শেখ ওলি আল্লাহগণের মুরিদ তারা। সুতরাং আমি আহ্বান করছি যারা এদিক সেদিক ঘোরাফেরা করছেন আপনারা মজলিসের মধ্যে এসে বসুন। আশা করি আপনারা বরকত লাভ করতে পারবেন। কেননা কোরআন হাদিস শরীফের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কোনো ব্যক্তি যদি কোনো আলেম পীর ওলি বুজুর্গর তেনাদের সহবতে গিয়ে কোরআনুল কারীমের একখানা আয়াত শিক্ষা করে, আনতুসাল্লি মিয়াতা রাকাতিন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন তার নামায় আমলে 100 রাকাত নফল নামাজ পড়ার নেকি আল্লাহ দান করবেন। সুবহানাল্লাহ বলেন। কত রাকাত? এই মজলিস থেকে যদি একখানা আয়াত শিক্ষা করে যেতে পারেন, তথা আরবি হোক বাংলা হোক আয়াত হোক, একখানা আয়াত সম্পর্কে যদি আপনারা শিক্ষা গ্রহণ করে যেতে পারেন, তাহলে আপনার আমার আমল নামায় কত সওয়াব হবে? 100 রাকাত নফল নামাজ পড়ার নেকি আল্লাহ দান করবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি ইসলাম ধর্মের একটি বিষয়ের উপরে শিক্ষা গ্রহণ করলো আর সেই শিক্ষার উপরে আমল করতে পারল না, তথাপিও আল্লাহ রাব্বুল আলামিন তার নামায় আমলে আনতুসাল্লি আলফা রাকাতিন, ওই ব্যক্তির নামায় আমলে 1000 রাকাত নফল নামাজ পড়ার নেকি আল্লাহ দান করে দিবে। সাহাবাগণ বলছেন, হুজুর এক ব্যক্তি এলেম অর্জন করলো, ইসলাম ধর্মের তো বিভিন্ন বিষয় আছে, নামাজ, কালেমা, হজ, যাকাত, পর্দা, পুশিদা, হালাল হারাম, বিভিন্ন দিক আছে না, বিভিন্ন বিষয় আছে না, এর যে কোনো একটি বিষয়ের উপরে এলেম অর্জন করলো অথচ তার উপরে আমল করতে পারল না, তথাপিও আল্লাহ রাব্বুল আলামিন তার নামায় আমলে 1000 রাকাত নফল নামাজ পড়ার নেকি আল্লাহ দান করবেন। সুবহানাল্লাহ বলেন। কেন? আল্লাহ নবীর কাছে সাহাবাগণ জিজ্ঞাসা করছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, যে ব্যক্তির কাছে এলেম থাকবে, যে ব্যক্তির কাছে যে বিষয়ে এলেম থাকবে, ঈমান সম্পর্কে হোক আমল সম্পর্কে হোক, যে কোনো এলেম যার কাছে থাকবে, ওই এলেম যার কাছে থাকবে ওই ব্যক্তিকে মানুষ শয়তান বা জিন শয়তান তাকে পথহারা করতে পারবে না, গুমরা করতে পারবে না, তাকে বেদিন করতে পারবে না। সে এলেম থাকার কারণে গুমরাহি থেকে রক্ষা পেয়ে যাবে। এ কারণে আল্লাহ পাক তার নামায় আমলে 1000 রাকাত নফল নামাজ পড়ার নেকি আল্লাহ দান করে দিবে। সুবহানাল্লাহ বলেন। নেকির আমাদের প্রয়োজন নাই? কার কার নেকির প্রয়োজন আছে দেখি ভাইরা? আলহামদুলিল্লাহ, আমাদের সবারই নেকির প্রয়োজন আছে। আলহামদুলিল্লাহ, হাত নামান। আমার আল্লাহ পাক বলেন, ওয়ামাইয়া আমাল মিসকালা জাররাতিন শাররাইয়ারা। আমার আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, কাল এই মাইক একটু এদিকে সাউন্ডটা বাড়ায় রাখো না, কেন সাউন্ড কমে গেল কোন এদিকে, এদিকে বাড়ায় রাখেন একটু, নাহলে জোরে কথা বললে তো কথা বলতে পারবো না। আমার আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, হাসরের ময়দানে দুনিয়ায় থাকতে আপনি আমি যতটুকু খারাপ কাজ করতেছি, জাররাতিন শাররাইয়ারা, যারা পরিমাণ গুনাহের কাজ যদি আমরা দুনিয়ায় থাকতে করে যাই, সেটিও আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দেখাইয়া দিবে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ওয়া মান ইয়ামাল মিসকালা জাররাতিন খায়রাইয়ারা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি দুনিয়ায় থাকতে যারা পরিমাণ নেক আমল করবে, ভালো কাজ করবে, আল্লাহ পাক হাসরের ময়দানে সেইটিও আপনার আমার আমল নামায় দেখাইয়া দিবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে যারা বলে কাকে? এক কণা পানিকে 70 ভাগ করলে 1 ভাগে যতটুকু আসে তাকে বলা হয় 1 জাররা। এই 1 জাররা পরিমাণ ভালো কাজ আপনি করে গেলে সেটিও আল্লাহ আপনাকে দেখাবেন, আর 1 জাররা পরিমাণ খারাপ কাজ করে গেলে সেটিও আল্লাহ পাক দেখাবেন। তবে একটা জিনিস জেনে রাখেন, লা তাকসিবু কুল্লু নাফসিন ইল্লা আলাইহা। হাসরের ময়দানে আল্লাহ পাক একজনের পাপের কারণে আরেকজনকে পাকড়াও করবেন না, একজনের পাপের কারণে আরেকজনকে আল্লাহ পাক শাস্তি দিবেন না। যার যার পাপের কারণে তাকে শাস্তি দিবেন, যে ভালো কাজ করে দিবে তিনিই পুরস্কৃত হবেন। সুতরাং
আমরা ওলি আল্লাহর দরবারে যাই, বায়াত গ্রহণ করেছি কি জন্য? আল্লাহ পাকের নৈকট্য লাভের আশায়। কথা ঠিক না বেঠিক? বায়াত হওয়া ফরজ। বায়াত হওয়া কি? বায়াত মানে কি জানেন? মুরিদ হওয়া। বাংলা কথা আমরা যেটা বুঝি, বায়াত মানে মুরিদ হওয়া। আর আরবিতে বলা হয় বায়াতুন, কোরআন পাকে আসছে ইউ বাইয়ুনা। বায়াত হওয়া মানে মুরিদ হওয়া, অঙ্গীকার করা, ওয়াদা করা। আমরা যারা বিশ্ব ওলি খাজা বাবার কাছে মুরিদ হয়েছি, আমরা তিনার কাছে অঙ্গীকার করেছি, ওয়াদা করেছি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্য তরিকা জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত ছাড়ব না। এই অঙ্গীকার করছি না? এই ওয়াদা করছি না? আল্লাহর ওলির কাছে এই ওয়াদা আমরা করেছি। কথা ঠিক কিনা? আর আল্লাহ পাক বলেন সূরা আল ফাতহ আয়াত নম্বর 10, আমার আল্লাহ পাক বলেন, যে ব্যক্তি আমার রাসূলের কাছে বায়াত গ্রহণ করলো, সেই ব্যক্তি বায়াতের উপরে যদি সুপ্রতিষ্ঠিত থাকে, আল্লাহ পাক তাকে মহা মহা পুরস্কার দান করবে। তাহলে বায়াত গ্রহণ করলে সেটা কি বিফলে যাবে? বিফলে যাবে? আপনি যে পীরের কাছেই যান, যদি হক্কানি পীর হয়, আপনাকে যদি আল্লাহ রাসূলের মহব্বত শিক্ষা দিতে পারে, তাহলে সেই পীরের কাছে গেলে কোনোদিন বিফলে যাবে না। বায়াত হওয়া কখনো বিফলে যাবে। আমার আল্লাহ পাক বলেন, যে ব্যক্তি বায়াত গ্রহণ করার পরে সেটিকে ভঙ্গ করলো, সেই ব্যক্তি তার নিজের ক্ষতি নিজেই করলো। বায়াত গ্রহণ করার পরে, মুর্শিদের কাছে বায়াত গ্রহণ করার পরে যে ব্যক্তি স্বেচ্ছায় সেই বায়াতকে ভঙ্গ করলো, সে তার নিজের ক্ষতি নিজেই করলো। আর যে বায়াতের উপরে সুপ্রতিষ্ঠিত থাকবে, আল্লাহ পাক তাকে মহা পুরস্কার দান করবেন। সুবহানাল্লাহ বলেন। এটা কোরআনের কথা। কিসের কথা? জোরে বলেন। কোরআনের কথা। সূরা আল ফাতহ আয়াত নম্বর 10। আয়াত নম্বর কত? একদল বন্ধুরা বলেন বায়াত হওয়া লাগবে না। মুসলিম শরীফের ৭৬ হাদিসের মধ্যে আসছে, মুসলিম শরীফের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি বায়াতের বন্ধন ছাড়া মৃত্যুবরণ করলো, যেই ব্যক্তি বায়াতের বন্ধন ছাড়া মৃত্যুবরণ করলো, অর্থাৎ মুরিদ হলো না, বায়াত হলো না, মারা গেল, মাতা মাইতাতাল জাহলিয়া, আল্লাহ নবী বলতেছেন সে ব্যক্তি জাহেলি যুগের বেঈমানদের মতো মৃত্যুবরণ করলো। চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। আওয়াজ করে বলুন নাউজুবিল্লাহ। যারা কামেল পীরের কাছে মুরিদ হয়েছেন, তারা কি ঠকে গেছেন? ঠকে গেছেন? যারা কামেল পীরের কাছে মুরিদ হয়েছেন, তারা কোনোদিন ঠকবেন না। শুধু না পুরুষরাই বায়াত হবে, নারীদের বায়াত হওয়া দরকার আছে না? জোরে বলেন। অনেক হুজুররা বলেন যে বায়াত হওয়া লাগবে না, নারীদের বায়াত হওয়ার দরকার কি? আবার আল্লাহর নবী কয় বায়াত হওয়া লাগবে, আর কিছু কিছু আলেম আমরা আছি তারা বলতেছে বায়াত হওয়া লাগবে না। সূরা আল মুমতাহিনা, সবাই বলেন কি সূরা? সূরা আল মুমতাহিনা আয়াত নম্বর 12। আয়াত নম্বর কত? 12। আমার আল্লাহ রসুলের দরবারে কিছু সংখ্যক, ও বোনেরা আপনারা দলিল নিয়ে নেন, মনে রাখবেন যারা আপনাদেরকে কটাক্ষ করে, কেন আপনারা হাট্টসি যান? আমরা কত হুজুর এনে থাকতি। তো যাই হোক, আপনারা দলিলটা নিয়ে নেন। যারা বলে বায়াত হওয়া লাগবে না মহিলাদের, তারা শুনে নেন। আমার আল্লাহ পাক বলেন, কিছু সংখ্যক মহিলারা আল্লাহ রসুলের খেদমতে হাজির হয়ে গেলেন। হাজির হয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার কাছে বায়াত হতে চাই এই মর্মে যে আমরা আল্লাহর সঙ্গে কাউকে শরীক করব না, আমরা চুরি করব না, আমরা জিনা করব না, আমাদের রেহেমে যে অবৈধ সন্তান আছে সেগুলিকে আপন স্বামীর সন্তান বলেও দাবি করব না। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে বায়াত করুন। আমার আল্লাহ পাক বললেন, ফাবায়ুনাকা ওয়াল মুস্তাগফির লাহুন্নাল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহ বললেন, হে রাসূল, আপনি তাদেরকে বায়াত করুন, আপনি তাদেরকে বায়াত করুন। শুধু বায়াতই করবেন না,
বরং তাদের জন্য আমি আল্লাহর কাছে ক্ষমাও চান, মাফও চান, আস্তাগফির, তাদের জন্য ক্ষমা প্রার্থনা করুন। ইন্নাল্লাহা গফুরুর রহিম, নিশ্চয় আমি আল্লাহ ক্ষমাশীল, আমি তাদেরকে মাফ করে দিব। জোরে বলো সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ নবী কি ভুল করছেন? আল্লাহ কি ভুল করছে? যারা বলছে যে এগুলি করা বেদাত, বেদাত, আজকাল আবার বেদাত জায়েজ হয়ে যাচ্ছে। আগে তো ৮৮ মহিলারা যাইতো, এই জন্য কত গালি, কত ফতুয়া, কত বেদাতি ফতুয়া। আজকাল মোড়ে মোড়ে দেখবেন মহিলা মাদ্রাসা, মহিলা মাদ্রাসা। ও মহিলা মাদ্রাসায় কারা পড়ায়? মহিলারা পড়ায় নাকি? সব মাদ্রাসায় মহিলারা পড়ায় না, শতকরা অন্তত ৯৫% মাদ্রাসায় পুরুষ হুজুররা পড়ায়। কারা পড়ায়? আমার গ্রামে ৪টি মাদ্রাসা, কওমি মাদ্রাসা ৪টি মাদ্রাসা, তার মধ্যে মহিলা মাদ্রাসা ২টা। কোন কোন হুজুররা পড়ায় তা আমি জানি। সেখানে তো বড় বড় মেয়েরা কামেলও পড়তেছে, হাদিস পড়তেছে, সিয়াসাত্তা পড়তেছে, দাওরা পড়তেছে। ৮৮ মহিলারা যাইতো, এই জন্য বেদাত হয়ে যেত। এখন আর বেদাত কয় না, কে দেখে এখন আমাদের ওদেরও পড়াতে হচ্ছে, না হলে পকেট গরম হচ্ছে না। কথা বুঝাইছে? ওই বেদাত উঠে গেছে, এখন আর ৮৮ মহিলা যায়, এই বেদাত করাটা একটু বন্ধ হয়েছে। মোড়ে মোড়ে দেখবেন বাসা ভাড়া করে ওখানে লেখা হচ্ছে মহিলা মাদ্রাসা, মহিলা মাদ্রাসা। কি আমি কি মিথ্যা বলছি? মিথ্যা বলছি? আপনাকে কাশীনাথপুরে না কোন জায়গায় তো দেখলাম যে মহিলা মাদ্রাসা, সাইনবোর্ড দেখছি। তাহলে মহিলাদের বায়াত হওয়া প্রয়োজন আছে কি নাই? আল্লাহ এবং আল্লাহ রসুল তো ভুল করে নাই, ভুল করছে? তাহলে যারা বলছে না ঠিক না, তারা আল্লাহ রসুলের বিরুদ্ধে কথা বলছে। কথা ঠিক না ঠিক? তবে হ্যাঁ, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বয়ান করেন, দলে দলে পুরুষেরা নবীজির খেদমতে আসছেন, নবীজির হাতে হাত রেখে বায়াত গ্রহণ করেছেন। দলে দলে নারীরাও নবীর খেদমতে আসছেন, নারীরাও বায়াত গ্রহণ করেছেন। তবে নবীজি কোনো মহিলার হাতে হাত দিয়ে বায়াত করেন নাই, নবীজি কথার মাধ্যমে মহিলাদেরকে বায়াত করেছেন। সুবহানাল্লাহ বলেন না? এক মর্তবা অগণিত মহিলারা আসলো বায়াত হওয়ার জন্য। নবীজি বললেন, তোমরা সাপা পাহাড়ের পাদদেশে চলে যাও। তাফসীরে মারিফুল কোরআন যারা জেনারেল শিক্ষিত আছেন, আমার কথার সত্যতা প্রমাণের জন্য ওটা দেখবেন। সূরা আল ফাতহার 10 নম্বর আয়াত, 18 নম্বর আয়াতের ব্যাখ্যা তাফসীর আপনারা দেখবেন, জেনারেল শিক্ষিত ভাইরা দেখবেন। অগণিত মহিলারা নবীর খেদমতে আসলেন, এসে বলছেন, হুজুর আমরা বায়াত হতে চাই। নবীজি বললেন, তোমরা সাফা পাহাড়ের পাদদেশে জমা হয়ে যাও। নবীজি সাফা পাহাড়ের উপরে গিয়ে দাঁড়াইলেন, বায়াতের কথাগুলি, বায়াতের কালামগুলি, সেন্টেন্সগুলি, বাক্যগুলি বলতেছিলেন। দূরের মহিলাদের শুনতে একটু কষ্ট হতেছিল। এমতো অবস্থায় হযরত আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের কথাগুলি দ্বিতীয়বার রিপিট করতেছিলেন, দ্বিতীয়বার জোরে জোরে বলতেছিলেন, যাতে করে মহিলারা সবাই শুনতে পায়। জোরে বলো সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বয়ান করেন, ওই দিনে আবু সুফিয়ানের স্ত্রী হিন্দাও বায়াত গ্রহণ করেছিল। সুবহানাল্লাহ বলে। তাহলে আল্লাহ এবং আল্লাহ রাসূল তো ভুল করে নাই। একদল মুন্সি সাহেবরা লাগিয়ে গেছে আল্লাহ এবং আল্লাহ রাসূল ভুল করছে। নাউযুবিল্লাহ। কোরআন সুন্নাহর বিপক্ষে বিপরীত যারা ফতোয়া দেয়, বিপরীত যারা কথা বলে, তাহলে বোঝা গেল তারা আল্লাহ রাসূলের বিরুদ্ধে কথা বলতেছে। কথা ঠিক না বেড়ি? আসুক, যাই হোক, এখন কথা হলো মানুষের সবচেয়ে তাহলে বায়াত হওয়া লাগবে তো, বায়াত হওয়া লাগবে তো। কোরআন পাকে আসছে বায়াতের কথা, হাদিসে আসছে। এখন এক বিষয়ের উপর আলোচনা করতে গেলে অন্য বিষয়ে কথা বলতে পারবো না। মোটামুটি সংক্ষিপ্ত কিছু কথা বললাম বায়াতের উপরে। এই একখানা আয়াত, 2খানা হাদিস, মনে থাকবে সবাই? বাংলা বলেছি, মনে থাকবে? এরপরে আসুন, মানুষের সবচেয়ে বড় জিনিসের নাম হলো ঈমান। মুসলমানদের সবচেয়ে বড় জিনিসের নাম কি? জোরে বলেন। ঈমান। ঈমান যদি ঠিক না থাকে, আমলের কোনো দাম আছে? আমলের কোনো দাম আছে? ঈমান যদি ঠিক না থাকে, আমলের কোনো দাম নাই। 1 নম্বর হলো মানুষের ঈমান। কবরে 3টি প্রশ্ন হবে। কবরে কয়টি প্রশ্ন হবে? কবরে 3টি প্রশ্ন হবে। সেই 3টি প্রশ্নই হলো ঈমান সম্পর্কে। কি সম্পর্কে? মার রব্বুকা,
তোমার রবকে, তোমার প্রভুকে। আমান দীনুকা, তোমার ধর্ম কি, কি ছিল বলো। আমান নবীকা, তোমার নবীকে, তোমার রাসূলকে। এই তিনটি কিন্তু ঈমান সম্পর্কে। এই তিনটি কি সম্পর্কে? ঈমানের পরীক্ষা। যে ব্যক্তি বিজয়ী হয়ে যাবে পরবর্তী সমস্ত ঘাটিগুলিতে, সে ব্যক্তি বিজয়ী হয়ে যাবে। যারা বলুন না সুবহানাল্লাহ। এরপরে আসুন, হাসরের ময়দানে আমলের হিসাব প্রথম হবে, কবরে হবে ঈমানের হিসাব, আর হাসরের ময়দানে হবে আমলের হিসাব। হাসরের ময়দানে কিসের হিসাব হবে? আমলের হিসাব। কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ঈমানদারদেরকে বলবেন, তোমরা রুকু করো। সবাই নামাজিরা রুকু করো। যারা খাঁটি নামাজি থাকবে তারা রুকুতে চলে যাবে, আর যারা কপট নামাজি, ইউরাউনা ওয়ায়ামনাউনাল মাউন, যারা মানুষ দেখানোর জন্য নামাজ পড়ে, নিত্য প্রয়োজনীয় আসবাবপত্র প্রতিবেশীদের মধ্যে লেনদেনের ব্যাপারে বাধা প্রদান করে, ওই ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত নামাজিদের জন্য দুর্ভোগ, দুর্ভোগ। ওই সমস্ত নামাজিরা মাজা বাঁকা করার জন্য অনেক চেষ্টা করবে, কিন্তু তাদের মাজা বাঁকা হবে না, সোজায় থাকবে। আর যারা বিনয়ী বিনম্র ভাবে ইবাদত বন্দেগী করেছিল, নামাজ রোজা করেছিল লিল্লাহি, আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য, তাদের মাজা বাঁকা হয়ে যাবে। তারা রুকু করতে পারবে। তারা কি করতে পারবে? কি ঘুমায় গেছেন নাকি? তারাই শুধু রুকু করতে পারবে। লক্ষ লক্ষ নামাজি থাকবে, কিন্তু তাদের মাজা বাঁকা হবে না। কারণ কি? তারা লোক দেখানোর জন্য নামাজ পড়তো, বিভিন্ন কায়দায় তারা নামাজ পড়তো, ব্যবসার হিসাব মিলানোর জন্য নামাজ পড়তো, কিন্তু আসলে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য নামাজ পড়তো না। তাদের মাজা বাঁকা হবে না। তো এক নম্বর পরীক্ষায় হাসরের ময়দানে যারা বিজয়ী হবে আমলের হিসাবে, নামাজের হিসাবে, আল্লাহ বলবেন তোমাদের জন্য গেট সবগুলি উন্মুক্ত। হ্যাঁ, নামাজিদের 5টা প্রাইজ দেবে, তার মধ্যে একটি হলো যে তারা বিনা হিসাবে জান্নাত পেয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ বলেন। কিন্তু নামাজি হতে হবে। কি হতে হবে? নামাজি হতে হবে। নামাজি হতে হবে। নামাজ আল্লাহ কায়েম করতে বলেছেন, কায়েম করতে বলেছেন, নামাজি হতে হবে। তো যাই হোক, আমি যে কথা বলতেছিলাম, তাহলে সবচেয়ে বড় জিনিসের নাম হলো ঈমান। সবচেয়ে বড় জিনিসের নাম কি? কবরে 3টি প্রশ্ন হবে। কি সম্পর্কে? সবাই কি ভুলে গেছেন? ওই যুবক ভাইয়েরা, মুরব্বীরা না ভুলে যেতে পারে, যুবক ভাইয়েরা কথা বলেন। কবরে 3টি প্রশ্ন হবে। কি সম্পর্কে? ঈমান সম্পর্কে। বন্ধুগণ, এখন ঈমান কি? আমি আল্লাহকে বিশ্বাস করি, মদিনাওয়ালার সঙ্গে কোনো সম্পর্ক নাই, মদিনাওয়ালাকে বিশ্বাস করি না, মদিনাওয়ালাকে মানি না, তাহলে কি আমি ঈমানদার হতে পারবো? আওয়াজ করে বলেন পারবো? আওয়াজ করে বলেন পারবো? নবীকে বিশ্বাস করি, কিন্তু আবার বলি নবী আমার মতোই সাধারণ মানুষ, নবী আমার মতোই সাধারণ মানুষ। আমিও বিবাহ শাদী করি, নবীও বিবাহ শাদী করেছেন। আমি হাট বাজার করি, নবীও হাট বাজার করেছেন। আমি রাজনীতি করি, নবীও রাজনীতি করেছেন। আমি হিজরত করি, নবীও হিজরত করেছেন। সুতরাং নবীও মানুষ, আমিও মানুষ, এই দুই মানুষ সমান। চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। আমার আল্লাহ পাক বলেছেন, হে রাসূল, আপনি মক্কার কাফেরদের কাছে যদি জিজ্ঞাসা করেন যে এই আসমান জমিন কে সৃষ্টি করেছে, কাফেররাও বলবে আল্লাহ। কাফেররা কি বলবে? কাফেররা কি বলবে? তাহলে বোঝা গেল তারা সৃষ্টিকর্তাকে বিশ্বাস করে, আল্লাহকে তারা বিশ্বাস করে, তারপরেও তারা অহুম কাফিরুন, তারা কাফের। তারা কাফের কি কারণে কাফের? যে তারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ঈমান আনে, ঈমান আনে। খুব খেয়াল, আবু জাহালের মুখে বড় দাড়ি ছিল। বুখারী শরীফের কিতাবুল মাগাজির মধ্যে হাদিস আসছে, বদরের যুদ্ধের দিনে যখন বদরের যুদ্ধ সমাপন হয়ে গেল, নবীজি বললেন, তোমাদের মধ্যে কে আছো গো আবু জাহেলের মাথাটা কেটে আনতে পারো আল্লাহর দুশমনের? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমাকে পারমিশন দেন, এজেন্ট দেন, অনুমতি দেন, তাহলে আমি গিয়ে কেটে নিয়ে আসবো।
যে দেখতে পেলেন আবু জাহাল একটা গর্তের পাশে মুমূর্ষ অবস্থায় কাতরাইতেছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, তোমাকে এখন কে রক্ষা করবে? আবু জাহাল বলছে, কোনো একটা মাত্র অনুরোধ এই সময় আমার মানতে হবে, আমার ঘাড়টা একটু লম্বা করে কাটিও, অন্যান্য কাফেরদের মাথা যেখানে থাকবে আমার মাথাটা দেখে যেন মানুষ বুঝতে পারে কুরাইশ বংশের নেতা আবু জাহালের মাথা। নাউজুবিল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু ওই আল্লাহর দুশমন রাসূলের দুশমনের দাড়ি চাপিয়ে ধরলেন, ধরে তাকে হত্যা করলেন। আল্লাহর দুশমনকে বদরের যুদ্ধে হত্যা করলেন। তাহলে এই হাদিসের দ্বারা প্রমাণ হয় আবু জাহালের মুখে দাড়ি ছিল। আবু জাহালের মুখে কি ছিল? ওই দাড়ির দ্বারা কি সে নাজাত পাবে? আবু জাহালের মুখে দাড়ি ছিল, দাড়ির দ্বারা সে কি নাজাত পাবে? ঈমান আগে, তারপরে দাড়ি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের দাড়ি মুবারক আর আবু জাহালের মুখের দাড়ি, এই দুইজনের দাড়ি কি এক? জোরে বলেন এক। আবার কালকে সকালবেলায় সবাই দাড়ি চেঁচে ফেলেন না যে হাট্টুসির মুফতি সাহেব কয়ে গেছে আবু জাহাল যখন দাড়ি রেখে নাজাত পায়নি, তা আমরা দাড়ি রেখে কি করবো, সব সমান করে ফেলবো, এরকম নাকি? এরকম নাকি? কথাটা কি বুঝাইতে পেরেছি? দাড়ি রাখতে হবে ইমানের সঙ্গে। কিসের সঙ্গে? ইমানের সঙ্গে। ইমান না থাকলে দাড়ির দাম নেই, ইমান থাকলে দাড়ির দাম আছে। অবশ্যই আছে, অবশ্যই আছে, অবশ্যই আছে। কথা ঠিক না বাড়ি? বন্ধুগণ, আবু জাহালের নাম ছিল আবুল হেকাম, জ্ঞান বিজ্ঞানের পিতা। যখন সে ইসলাম গ্রহণ করলো না, সত্যকে গ্রহণ করলো না, নবীজি তখন তার নাম দিলেন আবু জাহাল, মূর্খের পিতা। আমার আল্লাহ বলেন, হে রাসূল, মক্কার কাফেরেরা আপনাকে এমন ভাবে চিনে এবং জানে যে রূপ তারা তাদের আপন সন্তানকে ইয়ারিফুনা আবনাআকুম, তারা আপন সন্তানকে যেমনি ভাবে চিনে, রাসূল গো মক্কার কাফেরেরা এমনি ভাবে আপনাকে চিনে, কিন্তু তারা মানে না। চিনে জানে যে আপনি নবী, আপনি প্রফেট, বেস্ট প্রফেট, তারা জানে কিন্তু তারা মানে না। তাহলে এলেম থাকলে কি জান্নাত পাওয়া যাবে? কথা বলেন। আবু জাহাল কিন্তু বড় আলেম ছিল। আল্লাহ বলতেছেন, আল্লাহ সাক্ষী দিচ্ছেন, মক্কার কাফেরেরা আপনাকে এমন ভাবে চিনে, আল্লাহর কিতাবকে তারা এমন ভাবে চেনে, জানে যেরকম তারা তাদের আপন সন্তানকে চেনে জানে। এই চিনা জানার দ্বারাই আবু জাহাল কি নাজাত পাবে? জোরে বলেন, পাবে? তাহলে এলেমের বড়াই করা যাবে না। তাই আমার পীর কারাদান বলতেন, এলেমের বাহাদুরি দোনের গৌরব দাও ছাড়ি, কামেলে রোপদ তলে দে না ঢেলে প্রাণ মন। বন্ধুগণ, আবু জাহাল কিন্তু বড় আলেম ছিল, কিন্তু সে কি তার এলেমের দ্বারা নাজাত পাবে? কি জন্য পাবে না? তার মধ্যে একটা জিনিস মাইনাস ছিল, কি? ঈমান। তার মধ্যে ঈমান ছিল না। এখন কথা হলো, আমরা নবীজির উম্মত হওয়ার পরে, নবীজির উপর ঈমান আনার পরে যদি আবার আমরা বলি যে মুহাম্মদ তো আমাদের মতোই মানুষ, হ্যাঁ, আমি যারা এলাকার সম্মানিত উলামা ইকরামগণ যারা আছেন, ইমাম সাহেবগণ যারা আছেন, মুফতি সাহেবগণ যারা আছেন, মুহাদ্দিস সাহেবগণ যারা আছেন, আদিব সাহেবগণ যারা আছেন, মুফাসসির সাহেবগণ যারা আছেন, তাদের দৃষ্টি আকর্ষণ করছি। আসুন আমার ভাইরা, এই মর্মে একখানা আয়াত আছে, আর আল্লাহর নবী সাধারণ মানুষ না, এই মর্মে অনেকগুলি আয়াত আছে। ভাই বোনেরা আমার, খুব খেয়াল করে শুনে নিন। আল্লাহর নবী যখন দিনের দাওয়াত দিতেছিলেন, এমতো অবস্থায় গরিব মানুষেরা দলে দলে এসে আল্লাহর নবীর কাছে ইসলাম গ্রহণ করতে লাগলো। তখন মক্কা নবীজির বংশের মধ্যে যারা প্রভাবশালী ছিল, অর্থ সম্পদ জনবল ধনবল যাদের বেশি ছিল, তারা ওই লোকগুলিকে ডেকে ডেকে বলে, তোমাদের কি হলো গো? তোমরা কেন মুহাম্মদের কাছে যাইতেছো? তার কাছে গিয়ে কেন বায়াত গ্রহণ করতেছো? সে তো তোমাদের মতোই মানুষ। ইয়াকুলুনা মিম্মা তাকুলুনা মিনহু, তোমরা যা খাও মুহাম্মদ তো তাই খায়। ওয়াশরাবুনা মিম্মা তাশরাবুন, তোমরা যা পান করো মুহাম্মদ তো তাই পান করে। সুতরাং কেন তোমরা মুহাম্মদের কাছে যে বায়াত গ্রহণ করতেছো?
একথা বলেছে মক্কার কাফেররা। কারা বলেছে? আওয়াজ করে মুখ খুলে বলুন সবাই, কারা বলেছে? কোন ইমানদাররা বলতে পারে না নবী আমার মতো মানুষ, বলেছে কাফেররা। কারা বলেছে? প্রমাণ কোরআনে সূরা আল মুমিনুন আয়াত নম্বর 33। আয়াত নম্বর কত? 33। আল্লাহ তাআলা কাফেরদের কথায় সন্তুষ্ট হতে পারেন নাই, তাদের কথার কাউন্টার দিয়েছেন, তাদের কথার জবাব দিয়েছেন। জবাব শুনে নিন। আমার আল্লাহ 34 নম্বর সূরা আল মুমিনিনের 34 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, ওয়ালা ইন আতাআতুম বাশারাম মিসলাকুম ইন্নাকুম ইযাল্লা খাসিরিন। কি ঘুমাসে গেল নাকি? এত সকালে ঘুমালে ছাড়বো না। বহুদূর থেকে আসছি, মুসাফির মানুষ, বেশি তেড়ামি করলে যা কব তাই কিন্তু হয়ে যাবে, সমস্যা আছে, সাবধান। মুসাফিরের দোয়া আল্লাহ তাআলা কবুল হয়, কিন্তু ঘুমাইতে পারবেন না, চোখ বুঝে ওয়াজ শোনা যাবে না, আমার দিকে তাকায় ওয়াজ শুনতে হবে। তা আল্লাহ বলতেছেন কি, ওয়ালা ইন আতাতুম বাশারাম মিসলাকুম, তোমরা যদি তোমাদের মতোই একজন সাধারণ মানুষকে, সিম্পল ম্যানকে অনুকরণ করো, ইন্নাকা ইযাল্লা খাসিরিন, তাহলে অবশ্যই তোমরা ক্ষতিগ্রস্তদের দলভুক্ত হয়ে যাওয়া। তাহলে যারা আল্লাহ নবীকে সাধারণ মানুষ বলে, নিজের সঙ্গে তুলনা করে, তারা ক্ষতির মধ্যে আছে। কিসের মধ্যে? একটু আওয়াজ করে বলুন না, কিসের মধ্যে? কি আপনারা কি ওই দলে নাম লাইছেন নাকি? বারা যারা নবীকে সাধারণ মানুষ মনে করে, তারা কিসের মধ্যে আছে? আওয়াজ করে বলেন, কিসের মধ্যে? কিবা আওয়াজটা জোর হচ্ছে না কেন? ওই দল নামটাম লেখা ফেলেছেন নাকি? এবার আল্লাহর কোরআনের বিরুদ্ধে নাম লেখাইছেন? আল্লাহর একটা কালামকে যে অস্বীকার করবে, নট এ মুসলিম, সে মুসলমান হতে পারবে না। আমরা নবীকে ফেরেশতাও বলি না, জিনও বলি না, তিনি নবী। তো নট এ সিম্পল ম্যান, হি ইজ দ্য বেস্ট ম্যান ইন দিস ওয়ার্ল্ড। তিনি মানুষ, তবে তিনি আমাদের মতো সাধারণ মানুষ না, তিনি মহামানব। আসুন এরপরে সূরা ইয়াসিন আয়াত নম্বর 15। আয়াত নম্বর কত? আয়াত নম্বর 15। ক্বালু আনতুম বাশারুম মিসলুনা। নবী যখন কাফেরদের কাছে দ্বীনের দাওয়াত দিতে গিয়েছেন, তখন কাফেররা বলছে তোমরা তো আমাদের মতোই সাধারণ মানুষ, কেন তোমাদেরকে ফলো করতে হবে, কেন তোমাদেরকে অনুকরণ করতে হবে? কারা বলেছে? কারা বলেছে? ইন্টারভিউ হবে, কিন্তু আমি একজন টিচার, আমি একজন শিক্ষক মানুষ, ক্লাসে পাঠদান করি, ছাত্রদের আবার জিজ্ঞাসা করি বুঝলে কিনা। এটাও তো একটা ধর্মীয় ক্লাস। আপনারাও তো কিছু শিখতে আসছেন, জানতে আসছেন, বুঝতে আসছেন। ঘুমন্ত বিড়াল কখনো শিকার ধরতে পারে না, পারে? ঘুমন্ত বিড়াল কখনো শিকার ধরতে পারে না। ঈমান ঠিক করেন, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। আর ঈমানের মধ্যে গলত থাকবে, কশিন কালো নামাজ পড়তে পড়তে কপালে দাগ পড়ে যাবে, কাজ হবে না। আল্লাহর নবীরে মাইনাস করে আল্লাহ নিয়ে ভেস্তে চলে যাবেন। অত গুড় আসছেন না, তাহলে আবু জাহালও পারবে। আবু জাহাল তো আল্লাহর বিশ্বাস করত। বন্ধুগণ খুব খেয়াল। এরপর আসুন সূরা আম্বিয়া। সূরাটার নাম কি? সূরা আম্বিয়া আয়াত নম্বর 3। আয়াত নম্বর কত? ওয়া আসরুন নাজওয়া আল্লাযীনা জালামু হাল হাযা ইল্লা বাশারুম মিসলুকুম ফাআতাতুনাস সিহরা ইন কুনতুম তুবসিরুন। আল্লাহ পাক বলতেছেন, কাফেরদের মধ্যে যারা জালিম, তারা গোপনে গোপনে সলা পরামর্শ করে যে তোমাদের কি হলো। না মুসলিমদেরকে বলে তোমাদের কি হলো, তোমরা কেন মুহাম্মাদের কাছে যাও? সে তো প্রকাশ্য জাদু নিয়ে আসছে, তার জাদু দেখেও ইন কুনতুম তুবসিরুন, তোমরা দেখে শুনেও কি মুহাম্মাদের জাদুর কবলে পড়ে যাবে? হ্যাঁ, এটা কারা বলছে? কাফেরদের মধ্যে যারা জালিম। তাহলে কাফেরদের মধ্যে যারা জালিম, তারাই নবীরে সাধারণ মানুষ বলছে। কথা ঠিক না বেঠিক? কোন মুমিন বলতে পারে? ইমানদার বলতে পারে?
বন্ধুগণ, তা আল্লাহ বলছেন ওয়া আসারুন নাজওয়া আল্লাযীনা যালামু হাল হাদা ইল্লা বাশারুম মিসলুকুম। আল্লাহ বলেন কাফিরদের মধ্যে হতে যারা জালিম তারা গোপনে গোপনে পরামর্শ করে মুমিনদেরকে বলে, তোমাদের কি হলো গো, তোমরা কেন মুহাম্মাদের কাছে যে বায়াত গ্রহণ করতেছো, ইসলাম গ্রহণ করতেছো, সে তো তোমাদের জন্য প্রকাশ্য জাদু নিয়ে আসছে, তোমরা দেখে শুনেও কি মুহাম্মাদের জাদুর কবলে পড়ে যাবে? আল্লাহু আকবার, জোরে বলো আল্লাহু আকবার। তাহলে কোন মুমিন রাসূলুল্লাহ রে সাধারণ মানুষ বলে নবী মানুষ, আমরা অস্বীকার করি না, অস্বীকার করি নবী মানুষ, তবে আপনার মতন আমার মতন সলিমউদ্দিন কলিমউদ্দিন না। কেমন? নবী বলেছেন, আসুন হাদিস, এখন হাদিস থেকে কিছু কথা বলি। নবীজি 40 দিন রোজা রাখছেন, দিনেও খায় নাই রাতেও খায় নাই। কয়দিন? বুখারী শরীফ এবং উসুলুল ফিকা আলিম ক্লাসে ফাজিল ক্লাসে পড়ানো হয় উসুলুল ফিকা, এর মধ্যে হাদিসখানা আসছে এবং বুখারীতে হাদিসখানা আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 দিন পর্যন্ত দিনে এবং রাত্রে না খেয়ে রোজা রাখলেন, সওমে বেসাল করলেন। আলেমরা বুঝবেন সওমে বেসাল করেছেন মানে একাধারে রোজা রাখা, দিনেও খায় নাই রাতেও কি গমাসছে। একটু জিকির করুন, আল্লাহ 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 আল্লাহ, জোরে আল্লাহ 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 আল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা একদল বলে না যে নবী যা করেছেন ওটাই করতে হবে, অন্য কিছু করা যাবে না। এইটা সাহাবা একরামগণ রোজা রাখতে শুরু করেছেন, তারাও দিনেও খায় না রাতেও খায় না, রোজা রাখতে শুরু করেছে। নবী দিনে রাতে খায় না, না খেয়ে রোজা রাখতেছে। ওরা সাহাবাগণ কয়েকজন কিছু তারা আবার রোজা রাখা শুরু করছে। কয়েকদিন পরে নবীজি দেখতেছেন তাদের চেহারা শুকায় যাচ্ছে, কাঠ হয়ে যায়। নবীজি বলছেন, তোমাদের কি হলো, তোমাদের ওই অবস্থা কেন, স্বাস্থ্যের গতি এদিকে কেন? বলছে, হুজুর আপনি দিনে রাতে না খেয়ে রোজা রাখছেন, আমরাও দিনে রাতে না খেয়ে রোজা রাখতে শুরু করেছি। আমার আল্লাহর হাবিব বললেন, লাস্তু আহাদিকুম, আমি তোমাদের কাহারো মতো নই, আমি তোমাদের কাহারো মতো নই। ইন্নী উবিতু ইনদা রাব্বি, নিশ্চয় আমি রাত্রি যাপন করি আমার রবের সাথে। নিশ্চয় আমি রাত্রি যাপন করি কার সাথে? আমার রবের সাথে। ইউতইমনি ওয়া ইউসকিনি, তিনি আমাকে খাওয়ান এবং পান করান। সুবহানাল্লাহ বলেন না, জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে আলহামদুলিল্লাহ, উচ্চ আওয়াজ আল্লাহু আকবার। তোমাদেরকে সেই খাদ্য দেওয়া হয় না, তোমরা রোজা ভঙ্গ করো, না হলে তোমাদের মৃত্যুর আশঙ্কা আছে। তাহলে নবীজি বলেছেন, আমি তোমাদের কারো মতো নই। আল্লাহ পাক আমারে খাওয়ায় পান করায়, ওই জগতের খাদ্য খেয়ে এই জগতের খাদ্য পানি আমার গ্রহণ করার প্রয়োজন। এক সেহরি এক ইফতারি দ্বারা জাগতিক ভাবে নবীজি 40 দিন রোজা রাখছেন। যারা বলেন নবী আমার মতো আপনার মতো মানুষ, উনি কি পারবেন 40 দিন রোজা রাখতে দিনে রাতে না খেয়ে? কথা বলবেন, পারবে? তাহলে নবীজি বলছেন, লাস্তুকা আহাদিকুম, আমি তোমাদের কারো মতো নই। বন্ধুগণ, একখানা আয়াতের ওয়াজ তারা খালি করে, এইগুলির আয়াতের ওয়াজ আর হাদিসের কথা তারা বলে না। একখানা আয়াত কি যদি না বললে আবার তারা বলবে, হুজুর তো ওইটা তো কইল না, কোরআনে তো আছে। সেটা কোন আয়াত? সূরা কাহাফ আয়াত নম্বর 110। কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ, ইলা আখির আয়াত। আমার আল্লাহ বলেন, রাসূল গো আপনি মানুষদেরকে বলুন, আমি তোমাদের মতো মানুষ, তবে আমার কাছে ওহী আসে, তোমাদের কাছে ওহী আসে না। এখানেও তো একটা পার্থক্য স্পষ্ট বলে দেওয়া হয়েছে। কথা ঠিক না ঠিক? তবে এখন কথা হলো, কেন কথা বলেছেন আল্লাহ পাক, কেন এটা বলেছেন, এই আয়াত কেন নাযিল করেছেন, প্রেক্ষাপটটা কি, শানে নজুলটা কি?
বন্ধুগণ, মক্কার কাফেররা দেখছে মুহাম্মাদের কথায় চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কারণে অনেক অনেক মজেজা তিনি দেখাইতেছেন। যেমন হুদায়বিয়ার দিনে প্রায় 1500 সাহাবী নিয়ে নবীজি উমরা করার জন্য মদিনা থেকে মক্কার দিকে রওনা হলেন। হুদায়বিয়া নামক স্থানে গিয়ে নামাজের আজান হলো, তখনও তায়াম্মুমের আয়াত নাজিল হয় নাই। কাফেলায় পানি নাই, পানির সংকট দেখা দিছে, ওযু করবে কেমনে? সাহাবাগণ এসে বলছেন, হুজুর কাফেলায় পানি নাই, কি দিয়ে আমরা ওযু করব? নবী বলছেন, তোমাদের কাছে যে পানি আছে স্বল্প পানি, সেটি আমার কাছে আনো। পানির লোটা নবীর কাছে হাজির করা হলো। নবীজির ডান হাতের 5টি আঙ্গুল মোবারক ওই লুটার মধ্যে প্রবেশ করালেন এবং আঙ্গুলগুলি অসে করলেন। অসে করার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ রসুলের 5টি আঙ্গুল মোবারক থেকে পানির ঝর্ণা বাহির হতে শুরু করলো। নবীজি বলছেন, এটি বরকতের পানি। এটা কিসের পানি? বরকতের পানি। সাহাবাগণ বলছেন, হুজুর যখন বলেছেন বরকতের পানি, আমাদের যতটুকু পান করার দরকার ছিল আমরা পান করলাম, সমস্ত পান পাত্রগুলি ভর্তি করলাম। আমরা প্রায় 1500 সাহাবী সেই পানি দিয়ে আমরা ওযু করলাম। সুবহানাল্লাহ। যারা বলেন নবী আমাদের মতো সাধারণ মানুষ, ওনার খোঁচা দিলে হাতে রক্ত আসবে, পানি আসবে না কোনোদিন? কথা বলেন। নবীর আঙ্গুলের ইশারায় চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গেছে। ওনাদের ইশারায় কি একটা ইলেকট্রিসিটি বাতি দ্বিখণ্ডিত হবে নাকি? কথা বলেন। নবীজি মেরাজে গেছেন, 7 আসমান অতিক্রম করে কাবা কাউসাইনে চলে গেছেন নবী আমার। এটা কি প্রথম আসমান যাইতে পারবে? অত গুড়াইছেন না, 5 হাত উঠতে পারবে না। আল্লাহ নবী এই জমিন থেকে প্রত্যেকটা আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা। কত বছরের? আর এরপরে এই 500 বছরের রাস্তা অতিক্রম করে যাওয়ার পরে, 7 আসমান অতিক্রম করার পরে আরো 70,000 নূরের পর্দা আছে। একটা আলোর পর্দা, একটা কালোর পর্দা। একটা পর্দা থেকে আর একটা পর্দা দূরত্ব হলো 500 বছরের রাস্তা। এই সবগুলি পার হয়ে আমার নবীজি আল্লাহ পাকের আরশ আজিমে হাজির হয়েছিলেন। এই সমস্ত মুজিজা দেখে কাফেররা কয়, আসলে মুহাম্মদ নট এ প্রফেট, সে মুহাম্মদ নবী না, সে সাধারণ একজন নবী না, এ মুহাম্মদ একজন মানুষ না, এ হয় জিন হবে না হলে ফেরেশতা হবে। এ কথা বলছে কাফেররা। কারা বলছে? কারা বলছে? কাফেররা। আল্লাহ তাআলা এই কথার কাউন্টার দিয়ে, কাফেরদের কথার কাউন্টার দিয়ে আল্লাহ বলছেন, হে রাসূল আপনি তাদের সামনে যে বলে দিন যে আমি তোমাদের মতো মানুষ, আমার 2খানা হাত আছে, চোখ আছে, পাও আছে, কান আছে, সবই আছে, আমি তোমাদের তো মানুষ, তবে পার্থক্য হলো আমার কাছে আল্লাহর কাছ থেকে ওহী আসে, তোমাদের কাছে ওহী আসে না। এটা দেশে কাফেরদের কাউন্টার দেওয়ার জন্য আল্লাহ দেশে। এখন ওই আয়াত যদি মুসলমানরা গ্রহণ করে ঈমান থাকবে? ওই আয়াত বিশ্বাস করতে হবে, কিন্তু ওই আয়াতের উপরে এই আমল করা যাবে না। নবী মানুষ, আমরাও কই না যে নবী মানুষ না, নবী মানুষ, তবে আমাদের মতো সাধারণ মানুষ না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা সন্ধ্যাকালে বাতি ধরায় একটা ছিঁড়া কাপড় সেলাই করতেছে, হঠাৎ করে দমকা হাওয়া আসছে, বাতিটা নিভে গেছে, হাতের থেকে সুইটা পড়ে গেছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা অন্ধকারে সুইটা তালাশ করতেছেন। ইতোমধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরায় প্রবেশ করলেন। হুজরায় প্রবেশ করে নবীজি আয়েশা রাদিয়াল্লাহু আনহা অবস্থা দেখে তিনি একটু তাবাসসুম করলেন, একটু মুস্কি হাসি দিলেন। কিতাবের মধ্যে লেখা রয়েছে, আল্লাহর নবী যখন একটু তাবাসসুম করলেন, মুস্কি হাসি দিলেন, হাসি দেওয়ার সঙ্গে সঙ্গে নবীজির দন্ত মোবারক থেকে যে নূর চমকিত হলো, সেই নূরে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা মোবারক আলোকময় হয়ে গেল, আলোকিত হয়ে গেল। কিতাবের মধ্যে আসছে, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা সেই আলোতে হারানো সুইটি ফিরে পেলেন এবং ছিঁড়া কাপড়ের বাকি অংশটুকু সেলাই করে নিলেন। বন্ধুগণ, আমরা আমাদের মতো আলেম যদি 24টা দাঁত বাইর করে হাসি, অন্ধকার ঘরকে আলোকিত হবে? কথা বলেন। মুহাম্মাদুন বাশারুন লা কাল বাশার, ইয়াকুতু হাজারুন লা কাল হাজার। ইয়াকুত পাথর ও পাথর, আর রেলগাড়ির পাতির নিচে পাথর পড়ে থাকে, ওটির নামও পাথর। এই 2 পাথরের দাম কি এক নাকি? কথা বলেন। রেলগাড়ির পাতির নিচের পাথর যদি হাতে নেন, কোন সময় পায়খানা প্রস্রাবের গন্ধ আসবে। কথা ঠিক না বেরি? আর ইয়াকুত পাথরের দাম আর রেলগাড়ির পাথরের দাম কি এক?
কশিন কালো এক না। যারা এই সমস্ত ধোঁকা দিয়ে মুসলমানদের ঈমান আমল নষ্ট করতেছে তাদের থেকে হুঁশিয়ার হুঁশিয়ার হুঁশিয়ার। আগে ইমানের হিসাব হবে, ইমানের হিসাব হবে। আল্লাহর নবীকে যারা ঠিক মতো বিশ্বাস না করবে, শ্রদ্ধার সঙ্গে মোহাব্বতের সঙ্গে, জেনে রাখবেন টুপিতে কাজ হবে না, পাগড়ি 14 হাত পরলেও কাজ হবে না, জুব্বা পাও পর্যন্ত করলেও কাজ হবে না। আল্লাহ জানেন ইন্নাল্লাহা খবীরুম বিমা তা'মালুন। তুমি কি করছো আল্লাহর কাছে খবর আছে। আল্লাহ কারোর কাছে ঠেকা না, আল্লাহ কারোর কাছে ঠেকা ঠেকা। আমি মুফতি সাহেবের কাছে আল্লাহ ঠেকা? অত উড়াচ্ছেন না, কত মুফতি সাহেব গর্তের মধ্যে পড়ে যাচ্ছে। কথা ঠিক না বেটি? আল্লাহ কারো কাছে ঠেকা না। সুতরাং বন্ধুগণ হুঁশিয়ার, আপনার ইমান আপনাকেই ঠিক করতে হবে, আপনার খটি ইমানের উপর আপনাকেই থাকতে হবে, আপনার কবরের হিসাব আপনাকেই দিতে হবে, হাসরের ময়দানের হিসাব আপনাকেই দিতে হবে, অন্য কেউ দিয়ে দিবে না। দিবে আপনার ইমান আপনার, আপনার আমল আপনার, আপনার হিসাব আপনার। এই জন্য যার যার ইমান আগে ঠিক করুন। আমি যা বলছি জানা কথা বলছি, কিতাবের কথা বলছি, বানোয়াটি কথা বলছি না। ইনশাল্লাহ আশা করি কোনো বন্ধু কোনো আলেম বলতে পারবেন না যেটা কিতাবে নাই। যারা কিতাব পড়েছেন আর যারা না পড়ে ওই ঘুরে ঘুরে একজনের কাছে ফতুয়া নিয়ে একটা মুফতি ফতুয়া সনদ নিয়েছেন, তাদের কথা ভিন্ন। তারা গায়ের জোরে অনেক কিছু বলতে পারে। হাতুড়ে ডাক্তার আর যারা পাশ করে লেখাপড়া করে ডাক্তার হয়, এদের মধ্যে কি এরা কি এক নাকি? জোরে বলেন। হাতুড়ে ডাক্তার ইচ্ছা করলে নাড়ি কাটি ভুড়ি কাটি ফেলাম। আর ওই যারা পাশ করা ডাক্তার ওদের কিন্তু সময় লাগে, ওরা পরীক্ষা নিরীক্ষা অনেক কিছু করবে, তারপরে আপনার অপারেশন করবে। কথা ঠিক না বেটি? আর যদি কয় যে পেটের মধ্যে টিউমার এসে হাতুড়ে ডাক্তারের কাছে যাবেন, জোর একটা ছুরি দিয়ে কাটি বেরিয়ে করে দেবে, নাড়ি কাটি বুড়ো কেটে দিতে। কি কথা ঠিক না বেটি বলছে? এই জন্য হাতুড়ে ডাক্তারের কাছে গিয়ে কাজ হবে না। এই জন্য এই যুগে ইমানকে রক্ষা করতে হলে মুর্শিদে কামেলের বিকল্প নাই, মুর্শিদে কামেলের বিকল্প নাই। একজন আল্লাহকে পাইতে হলে একজন ওলি আল্লাহর সহবতে যাইতে হবে, ওলি আল্লাহর সহবতকে এখতিয়ার করতে হবে, তার কথায় উঠতে হবে, তার কথায় বসতে হবে, তার কথায় চলতে হবে। বন্ধুগণ, অনেক বন্ধুরা বলেন, সংক্ষেপে বললাম, এই বিষয়ে আরো বিস্তারিত আলোচনা আছে, অধিকার যাচ্ছি না, সংক্ষেপে আসছি। যারা বলেন যে আধ্যাত্মিক এলেম বলতে কোরআনে কিছুই নাই, একটা ঘটনা আপনাদের সামনে বলছি। সেটি হলো আমার ভাই বোনেরা, সূরা নামল, সূরা নামল, সবাই বলেন সূরাটা কি? সূরা নামল, আয়াত নম্বর 30। আয়াত নম্বর কত? ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। আমার ভাই ও বন্ধুরা, সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পৃথিবীর রাজত্ব দান করেছিলেন, এমনকি তিনি পশু পক্ষীর ভাষাও বুঝতেন। একদিন সুলাইমান আলাইহিস সালাম সমস্ত পশু পক্ষীদেরকে নিয়ে একটা মিটিং করার জন্য মিটিং আহ্বান করেছেন। হুদুদ নামক একটা পাখির আসতে দেরি হয়ে গেল, মিটিংয়ে যোগদান করতে দেরি হয়ে গেল, পিছনে পড়ে গেছে। হুদুদ পাখি পরে এসে যখন সুলাইমান আলাইহিস সালামের সঙ্গে দেখা করতেছে, সাক্ষাৎ দিচ্ছে, সুলাইমান আলাইহিস সালাম বলছেন, কেন তুমি দেরি করে মিটিংয়ে আসলে? আমি তোমাকে তো ডেকেছি। হুদুদ পাখি বলছে, আমি বিলকিস সাবা এলাকায় গিয়েছিলাম, সাবার রানী বিলকিস, আল্লাহ তাকে এমন রাজত্ব দান করেছেন, এত অর্থ সম্পদ সোনা দানা দান করেছেন, 7 মণ ওজনের স্বর্ণের কুরসির মধ্যে বসে এসে সিংহাসন পরিচালনা করে, অথচ সে আল্লাহ নাফরমানি করে। তার খবরটা নিয়ে আসতে আমার দেরি হয়ে গেছে। সুলাইমান আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, তোমার কথার সত্যতা প্রমাণের জন্য আমি একটা চিঠি লিখে দিচ্ছি, এই চিঠিটা নিয়ে বিলকিস রানীর কাছে পৌঁছাবে। বিলকিস রানী এই চিঠি পাওয়ার পরে কি করে সেটি আবার এসে তুমি আমাকে জানাবে, তুমি একটু অনুমতি দিয়ে অপেক্ষা করবে। সুলাইমান আলাইহিস সালামের চিঠির প্রথম লাইন হলো ইন্নাহু, সূরা নামল, সূরা নামল আয়াত নম্বর কত বলেছি মনে আছে? আয়াত নম্বর 30। ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর নামে সুলাইমানের পক্ষ থেকে চিঠি। চিঠির মর্ম ছিল এই যে, বিলকিস রানী, তোমাকে আল্লাহ রাজত্ব দান করেছেন, সিংহাসন দান করেছেন, অনেক মূল্যবান সম্পদ দান করেছেন, অথচ তুমি আল্লাহর নাফরমানি করতেছো। তুমি আমার এই চিঠি পাওয়ার পরে তুমি আমার কাছে তোমার লোক লস্কর নিয়ে চলে আসো, আল্লাহর কাছে আত্মসমর্পণ করো, সারেন্ডার করো, না হলে আমি তোমার বিরুদ্ধে অভিযান চালাবো এবং তোমাকে পর্যদস্ত করে ছাড়বো। তুমি খাবা আল্লাহর গাবা শয়তানের, এটা করতে দেওয়া হবে। হুদুদ পাখি দুপুরবেলায় পৌঁছে গেছে বিলকিস রানীর দরবারে। আর বিলকিস রানী দুপুরবেলায় খানা পিনা খাওয়ার পরে
একটু বিশ্রাম করতেছে জানালা খুলে দিয়ে। ইতোমধ্যে হুদুদ পাখি বিলকিস রানীর মুখের উপরে চিঠিটা জানলার ভিতরে ঢুকে ফেলে দিয়ে আবার উড়ুত করে চলে গেছে। বিলকিস রানী চিঠিটা পড়ে দেখে, বাবার এরকম একটা চিঠি আসছে। তো বিলকিস রানী আর ঘুম আসে নাই। তখন তাৎক্ষণিকভাবে তার মন্ত্রী পরিষদ সবাইকে ডাকছে, ডাকে বলছে যে এরকম একটা চিঠি আমার কাছে আসছে সুলাইমান আলাইহিস সালামের পক্ষ থেকে, এখন আমি কি করতে পারি, তোমরা পরামর্শ দাও। তো মন্ত্রী পরিষদ পরামর্শ দিল যে হুজুর একটা কথা আছে। পরামর্শ হলো এই যে আপনার তো আল্লাহ তাআলা অনেক টাকা পয়সা, সোনা দানা, হীরা মুক্তা মানিক কাঞ্চন অনেক কিছু দান করেছেন। আপনি এক কাজ করেন, এর থেকে কিছু অংশ সুলাইমান আলাইহিস সালামের দরবারে পাঠিয়ে দিন উটের কাফেলা করে। যদি উনি দুনিয়ার লোভী বাদশা হয় তাহলে এগুলি পেয়ে উনি শান্ত হয়ে যাবেন, আপনার বিরুদ্ধে আর কোনো অভিযোগ আনবে না। তো বিলকিস রানী সেই পরামর্শ মোতাবেক অনেক টাকা পয়সা, হীরা মণি মুক্তা কাঞ্চন 14-15টা উটের কাফেলা করে সুলাইমান আলাইহিস সালামের দরবারে পাঠাইল। সুলাইমান আলাইহিস সালামের দরবারে যখন কাফেলা পৌঁছে গেছে, সুলাইমান আলাইহিস সালাম দেখে বলছেন এগুলি কোথা থেকে আসছে, কে পাঠাইছে, কেন আসছে। বিলকিস রানীর লোকেরা বলছে, হুজুর বিলকিস রানী আপনাকে এই সমস্ত উপহার পাঠিয়েছেন, উপঢৌকন পাঠিয়েছেন, আপনি এগুলো গ্রহণ করুন। সুলাইমান আলাইহিস সালাম বলছেন এই সমস্ত যা কিছু নিয়ে এসেছো এর থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বহু নিয়ামত দান করেছেন, আমার এগুলির প্রয়োজন নাই, ফিরাই নিয়ে যাও, ফিরাই নিয়ে যাও। সুলাইমান আলাইহিস সালাম ফেরত দিলেন। সেই বিলকিস রানীর সম্পদ সব আবার ফেরত গেছে। ফেরত যাওয়ার পরে বিলকিস রানীর মাথা গরম হয়ে গেছে, এখন কি করা যাবে, এত মূল্যবান উপঢৌকন পেয়েছে, গ্রহণ করে নাই, এই বাদশার সঙ্গে তো পারা কিছুতেই সম্ভব না, কি করা যায়। আবার মন্ত্রী পরিষদ নিয়ে মিটিংয়ে বসছে। মিটিংয়ে বসে সিদ্ধান্ত, এখন আলোচনার পরে সিদ্ধান্ত হলো একটি মাত্র পথ আমাদের আছে, আমাদের সবাইকে যে তার কাছে সারেন্ডার করা, আত্মসমর্পণ করা ছাড়া বিকল্প কোন রাস্তা আমাদের নাই। তো এখন বিলকিস রানী তার মন্ত্রী পরিষদ সহ সবাইকে নিয়ে সুলাইমান আলাইহিস সালামের রাজদরবারের দিকে রওনা হয়েছে, বাইতুল মুকাদ্দাসের দিকে। বন্ধুগণ, এমনি ভাবে আস্তে আস্তে প্রায় 1 কিলোমিটার বা আধা কিলোমিটার দূরে সুলাইমান আলাইহিস সালাম দেখতেছেন রাস্তায় খুব ধুলা উঠতেছে। সুলাইমান আলাইহিস সালাম তার লোকজনদেরকে ডাকে বলছে, এদিকে রাস্তায় তো ধুলা দেখা যায় কেন। লোকেরা বলছে, হুজুর বিলকিস রানী তার মন্ত্রী পরিষদ সমস্ত লোকজন নিয়ে আপনার কাছে আসতেছে, এই জন্য রাস্তায় তো ধুলা দেখা যায়। কিতাবের কুরআনুল কারীমের মধ্যে আসছে সুলাইমান আলাইহিস সালাম তাৎক্ষণিকভাবে কিছু জিনদেরকে নিয়ে এবং কিছু বিজ্ঞ লোকদেরকে নিয়ে মন্ত্রী পরিষদ নিয়ে মিটিংয়ে বসলেন। মিটিংয়ে বসে বলতেছেন, তোমাদের মধ্যে কে আছো গো, বিলকিস রানী আমার রাজপ্রাসাদে পৌঁছে যাওয়ার পূর্বেই বিলকিস রানীর ওই 7 ননদনের যেই স্বর্ণের কুরসিটা, ওই স্বর্ণের কুরসি আমার রাজ দরবারে কে পৌঁছায় দিতে পারবা। বিলকিস রানী কত দূরে আছে, অর্ধ কিলোমিটার দূরে। কত দূরে, অর্ধ কিলোমিটার দূরে আছে। কোরআনের কথা বলছি, বকিলি করলে আপনারা দায়ী থাকবেন, আর যদি বানোয়াটি কথা বলে মানা দরকার নাই। এখন বলতেছে একজন জিন দাঁড়ায় বলতেছে, হুজুর আমাকে এতটুকু সময় দিবেন যে আপনি আদালতে বসবেন আর উঠবেন, এই সময়ের মধ্যে আমি বিলকিস রানীর সিংহাসন আপনার দরবারে এনে দিব। আদালতে যদি কোনো ম্যাজিস্ট্রেট বসে সকাল 10টায়, 2টার আগে উঠতে পারে না, তার মানে জিনে সময় চাইলো কয়েক ঘন্টা, 4 ঘন্টা। কয়েক ঘন্টা সময় চাইছে, 4 ঘন্টা। আমার আল্লাহ বলেন, ক্বালাল্লাযীনা ইনদাহু ইলমুম মিনাল কিতাবি আনা আতিকা বিহি ক্বাবলা আন ইয়ারতাদ্দা ইলাইকা তরফুকা ইলা খিরায়া। আমার আল্লাহ পাক বলতেছেন, মানুষের মধ্যে হতে, খুব খেয়াল, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, মানুষের মধ্য হতে যার কাছে কিতাবের জ্ঞান ছিল, যার কাছে কিতাবের জ্ঞান ছিল, সে বলল, হুজুর গো আপনার চোখের পলকে আমি বিলকিস রানীর সিংহাসন আপনার দরবারে পৌঁছাইয়া দিব। জোরে বলুন না সুবহানাল্লাহ। যার কাছে কিতাবের জ্ঞান ছিল, ক্বালাল্লাযীনা ইনদাহু ইলমুম মিনাল কিতাবি, আল্লাহ বলতেছেন মানুষের মধ্যে হতে যার কাছে কিতাবের জ্ঞান ছিল, সেই ব্যক্তি বলল, হুজুর গো আপনার চোখের পলকে আপনি চোখ বসবেন আর খুলবেন, এই সময়ের মধ্যে আমি বিলকিস রানীর 7 ননদনের স্বর্ণের কুরসিটা আপনার দরবারে পৌঁছাইয়া দিব। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে আলহামদুলিল্লাহ, উচ্চারণ আল্লাহু আকবার। জিনে পারছে, জিনে পারছে। তো একজন আল্লাহর ওলি বললেন, তো তিনি
সুলাইমান আলাইহিস সালামের দরবারে বিলকিস রানী সেই 7টা তালা দিয়ে আটকানো সেই তালাগুলি খুলে, সমস্ত গুলি খুলে সেই কুরসিটা এনে সুলাইমান আলাইহিস সালামের দরবারে পৌঁছে দিলেন বিলকিস রানী আসার আগে। অর্ধ কিলোমিটার দূরে, মাঝখানে কাজ হয়ে গেছে, সিংহাসনটা এসে গেছে। এখন সুলাইমান আলাইহিস সালাম জিনদেরকে বলছে তোমরা তাড়াতাড়ি এটার একটু রং টং পরিবর্তন করে দাও। আর কে যেন বলছে বিলকিস রানীর পায়ের গোছার মধ্যে বড় বড় পশম আছে। তো নারীদের পায়ের গোছার মধ্যে বড় বড় পশম আছে, একই কোনো নারীদের বলা যাবে আপনার কাপড়টা টুসো করেন দেখে নি? বলা যাবে? বললে কি আমার মুক্তিগিরি হেনে চলবে? জোরে বলেন চলবে মুক্তিগিরি? একজনও ছাড় দেবে না। যে জীবনে নামাজ পড়ো না সেটা ঢিলা মারবে, কথা ঠিক না বেড়ি? সে ওটা ঢিলা মারে মারবে। তো যাই হোক বন্ধুগণ, যে কথা বলতেছিলাম, তখন বিলকিস রানীর ওই সার্কিট হাউস থেকে রাজপ্রাসাদ পর্যন্ত একটা গভীর গর্ত খনন করা হলো এবং সেটাকে স্বচ্ছ কাঁচ দিয়ে ঢেকে দেওয়া হলো। ওর মধ্যে পানি, স্বচ্ছ পানি দিয়ে দেওয়া হলো, দিয়ে উপরে মোটা কাঁচ দিয়ে ওটাকে কভার করে দেওয়া হলো। মুহূর্তের মধ্যে জিনেরা এটা করে ফেলল। এখন যদিও বিলকিস রানী বিধর্মী, কিন্তু রাজকীয় মেহমান, তো রাজকীয় মেহমান না, রাজকীয় মেহমান। তো সার্কিট হাউসে আসার পরে প্রাথমিক অবস্থায় মেহমানদারিটারি হয়ে গেল। এরপরে সুলাইমান আলাইহিস সালাম সূরা নামল, সুলাইমান আলাইহিস সালাম বলছেন ক্বালা লাহাদখুলিস সারহা। সুলাইমান আলাইহিস সালাম বলছেন আপনি এখান থেকে রাজপ্রাসাদে প্রবেশ করুন। এখন বিলকিস রানী সার্কিট হাউস থেকে বাহির হয়ে রাজপ্রাসাদের দিকে আসতেছে, প্রতিমধ্যে চেয়ারখানা রাখা আছে। সুলাইমান আলাইহিস সালাম বলছেন আপনি কি এই কুরসিটা চিনেন, এই চেয়ারটা চেনেন? বিলকিস রানী দেখে শুনে বলতেছে এটা তো সেই চেয়ার যে চেয়ার থেকে আমি উঠে আসছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। একদল বলে আট্টশির উদ্দুর সব জেন দিয়ে করে, হ্যাঁ আসলে নিজের কাছে কোনো খবর নেই, পাওয়ার নেই, ক্ষমতা নেই, আর একজনের কাছে জিন্দে করে। যিনি চেয়ারটা এনেছিলেন তার নাম হলো আসিফ ইবনে বারকিয়া। তার নাম কি? আসিফ ইবনে বারকিয়া, আল্লাহর ওলি, তিনি এনে দিয়েছিলেন। এরপরে যখন ওই কাছের ঋষির পদ্মে বলে এরপর আপনি হেঁটে আপনি ওই রাজপ্রাসাদে প্রবেশ করুন। আর বলতেছে বিলকিস রানী যখন হাঁটে ওই জলাশয়ের কাছে গেছে, বলছি এটা তো গভীর স্বচ্ছ জলাশয়, এর উপর দিয়ে কেমন করে হেঁটে যায়? এগুলো উপর দিকে কাপড় উঠাইতেছে। সুলাইমান আলাইহিস সালাম ফাঁকে দেখে নিছেন ওনার পায়ের গোছার মধ্যে পশম আছে কি নাই, দেখে নিছেন। সুলাইমান আলাইহিস সালাম বলছেন না, এটার উপর দিয়ে হেঁটে যাওয়া যাবে, আপনি রাজকীয় মেহমান, এই জন্য মেহমানদারি করার জন্য গালিচা বিছাই দেয় অনেক জায়গায়, দেয় না? দেয় কি দেয় না? লাল গালিচা বিছাই দেয়। আর সুলাইমান আলাইহিস সালাম হিকমতের সঙ্গে বিলকিস রানীর পায়ের পশম দেখে নিছেন, কথা ঠিক না বেরি? তাহলে এই যে আসিফ ইবনে বারকিয়া আল্লাহর ওলি, বিলকিস রানীর যে চেয়ারটা এনে দিলেন, এত কোরআনের আলোচনা। কিসের আলোচনা? বন্ধুগণ, যারা বলেন যে আধ্যাত্মিকতা বলতে কিছুই নাই, মারিফাত বলতে কিছুই নাই, আধ্যাত্মিক পাওয়ার স্পিরিট বলতে কিছুই নাই, তাদের কথা কি সত্য? তাদের কথা কি সত্য? তারা আল্লাহর কোরআনই পড়ে না, অথবা জানে না, অথবা মানে না, কথা ঠিক না বেটি? এই মর্মে কোরআনে আরো ঘটনা আছে, সময় হয়তো কভার করতে পারবো না, এই জন্য আজকে আর অত দূরে যাব না। তবে এই ধরনের কোরআনের মধ্যেই এলমে মারিফতের কথা, আধ্যাত্মিক এলমের কথা আছে। আমার বিশ্বলি খাজা বাবা ফরিদপুরি কেবলা জানুজুর সেই বিদ্যা নিয়ে আসছিলেন। একটা কথা আমি আপনাদেরকে বলি, এই যে যমুনা নদী তো আপনাদের কাছাকাছি, কথা ঠিক না? এর আগে বিশাল একবার বন্যা হয়েছিল না? বিশাল বন্যা হয়েছে না 88 না পরে না? জন্য বন্যা হওয়ার পরে যমুনা নদীর কাছেই তো দাদা হুজুরের বাড়ি এনায়েতপুর। যমুনা নদী ভাঙতে ভাঙতে দাদা হুজুরের বাড়ির মাজারের কাছে ফিরে এসে গিয়েছিল। তো তখন হুজুর কেবলাদান জীবিত ছিলেন। তো এনায়েতপুরের গদিনিসীন হুজুররা চিঠি লিখছেন আমার হুজুর কেবলাদানের কাছে, ফরিদপুরের মাওলানা ভাই, সম্ভবত আপনার পীরের মাজার যমুনা নদীতে ভেঙে নিয়ে যাবে। আমাদের যা করণীয় ছিল আমরা করেছি, এখন আপনার কিছু করণীয় থাকলে আপনি করেন। এই হলো চিঠির মর্ম। হুজুর কেবলাদান ইশার নামাজ পড়ে হুজরা শরীফের হল রুমে গেছেন। এই সময় আলাউদ্দিন দাদা চিঠিটা নিয়ে হুজুর কেবলাদানের কাছে দিচ্ছেন। আলাউদ্দিন দাদা ওই চিঠি দেওয়ার পরে হুজুর কেবলাদান চিঠিটা এনায়েতপুরের চিঠি দেখে মুখে চুমা খালেন, বুকে ধরলেন, চিঠিটা পড়লেন, পড়ে ওই সময় বললেন যে একটা লঞ্চ রিজার্ভ করতে বলো। তখন তো টেলিফোনের যুগ ছিল, মোবাইলের যুগ ছিল না। তখন আরিসা ঘাটেটা লঞ্চ রিজার্ভ করতে বললো। হুজুর বললেন আমি আজকে শেষ রাতেই এনায়েতপুরের উদ্দেশ্যে রওনা হয়ে যাব। হুজুর কেবলাদান এনায়েতপুরের উদ্দেশ্যে বিশিষ্ট বিশিষ্ট জাকের ভাইদেরকে নিয়ে উনি শেষ রাত্রে এনায়েতপুরের উদ্দেশ্যে রওনা হয়ে আসলেন।
আস্তে আস্তে উনি এনায়েতপুরের ঘাটে পৌঁছিলেন। পৌঁছে ওদিন আর সারাদিন ওই লঞ্চের মধ্যেই থাকলেন। থেকে এরপরে তিনি কি করলেন, লঞ্চ থেকে নেমে পানির থেকে 5-7-10 হাত উপরে একটা ফ্ল্যাগ গাড়িয়ে তিনি আবার ফিরে চলে আসলেন। কিছুদিন পরে আমাদের ছোট দুলাভাই জানকে হুজুর কেবলাদান বললেন, যাও বাবা একটু এনায়েতপুর দরবার শরীফে যাও, যে দেখো নদীর গতি কোন দিকে চলছে। এবং আমার তখন তো এত অ্যাভেলেবেলই ছিল না, টেলিফোন টেলিগ্রাম, তারপরে আপনার মোবাইল টোবাইল এত কিছু ছিল না। যে দেখো নদীর গতি কোন দিকে যাচ্ছে, আমার হুজুরের মাজারের খবর কি, এটা দেখে আসো। ছোট দুলাভাই যান একদিন আসলেন, একদিন থাকলেন। পরের দিন হুজুর কেবলাদান উনি আবার আট্টসির দরবারে ফিরে গেছেন আর বলে দিলেন, হুজুর আপনি যাইয়ে একটা ম্যাপ অঙ্কন করে নিয়ে আসবেন, নদীর গতিটা কোন দিকে কিভাবে চলছে। তো আমি আসরের নামাজ পড়ে হুজুর কেবলাদান একটু ঘোরাফেরা করতেন প্রত্যেক দিনই। আমি মোড়া নিয়ে আসি, হুজুর কেবলাদান আসর উপরে ঘুরতেছেন। ওই যে বর্তমান যারা দরবার শরীফে গেছেন, নূতন মসজিদের উত্তর পশ্চিম কর্নারের মিনার, ওইখানে হুজুর কেবলাদান ওই ক্যান্টিনের দিক থেকে আসলেন। আর তখন প্রাচীর ছিল না। দুলাভাই যান, ছোট দুলাভাই যান তখন দরবারের দিকে গেছে। হুজুর কেবলাদান দুলাভাইয়ের দিকে দেখছেন, আর দুলাভাই হুজুর কেবলাদানকে দেখছেন। হুজুর কেবলাদান দাঁড়ায় গেলেন, আর এক পাও সামনে পারলেন না। আমি চেয়ার নামা দিলাম, হুজুর বসলেন না, দাঁড়াই আছে। ছোট দুলাভাই যান গেলেন, যে যাওয়ার পরে হুজুর কেবলাদানের কদম বুসি করতে গেছেন। আমার হুজুর কেবলাদান বলছেন, বাবা কদম বুসি পরে হবে, আগে বলো আমার পীরের মাজারের খবর কি। দুলাভাইজান বলছেন, হুজুর আপনি যেদিন ফ্ল্যাগ গেড়ে এসেছেন ওদিন থেকেই নদীর গতি অন্য দিকে চলে গেছে, এবং ওদিক থেকে চর পড়তে পড়তে প্রায় 1/2 কিলোমিটার পূর্ব দিকে চলে গেছে। সুবহানাল্লাহ বলেন। বিশ্বলী খাজা বাবা ফরিদপুরি জিন্দাবাদ, জাকের পার্টি জিন্দাবাদ, আলহাজ খাজা মিয়া ভাইজান মুজাদ্দিদি জিন্দাবাদ, আলহাজ খাজা মিয়া ভাইজান মুজাদ্দিদি জিন্দাবাদ, দাওয়াতি হাজী মুশান ইসলামী জলসা জিন্দাবাদ, নারে তাকবীর আল্লাহ। আমার হুজুর কেবলাদান বললেন, বাবা আমার মতন নাদান দুনিয়ায় বেঁচে থাকতে যদি আমার পীরের মাজার যমুনা নদীতে ভেঙ্গে নিয়ে যায়, তাহলে আমার মতন নাদানের পৃথিবীতে বেঁচে না থাকাটাই উচিত। মুর্শিদ তোমার কদমে গুলাম নিরাখিবার আমারে, মুর্শিদ তোমার কদমে গুলাম নিরাখিবার আমারে। আমি রোজের মাইনা রোজে চাই না, আমি রোজের মাইনা রোজে চাই না, দিও তুমি একবারে চাকর নিরাখিবারে আমারে। মুর্শিদ তোমার কদমে চাকর নিরাখিবারে আমারে। আমরা এই পীরের মুরিদ, আমরা ন্যাংটা পীরের মুরিদ না, আমরা চিমটিওয়ালা পীরের মুরিদ না, আমরা গেরুয়া বসন্তারি পীরের মুরিদ না, আমরা ঢোল তবলা বাজানো পীরের মুরিদ না, আমরা হলাম আল্লাহর ওলির মুরিদ। আমরা কার মুরিদ? আমরা ওলির মুরিদ, যার সঙ্গে আল্লাহর গুড রিলেশন রয়েছে। কেউ বলতে পারবে এই যুগে যে পদ্মায় যমুনার ঘাট ভেঙে নিয়ে রাজস্থান ঠেকাই দেবো? পারবে কেউ? পারবে কেউ? যদি আপনাদের কারো সন্দেহ থাকে, গদিনী হুজুর এখনো জীবিত আছেন এনায়েতপুরের দরবার শরীফে, আরো আট্টসির দরবার শরীফে যারা পুরাতন বিজ্ঞ জাকের ভাইরা আছেন তারাও জানেন। আর আমি নিজে হুজুর কেবলাদানকে তার সাথে থেকে দুলাভাইজানের কথাবার্তা, হুজুরের কথাবার্তা নিজে শুনেছি। এই সায়লি না হইয়াছে কভু আরো হবে না, জানিতে পারি বিশেষে করলে ওই পদ ভজনা। এই
নিয়ামত, এই পাওয়ার, এই ক্ষমতা, এই সাধনা করে তিনি এই নিয়ামত হাসিল করে বিশ্ব জাকের মঞ্জিল তিনি গড়ে তুলেছেন। কথা ঠিক না বেড়ি? তিনি আল্লাহ রাসূলের প্রেম শিক্ষা দিয়েছেন। সেখানে কি নাচ গান শিক্ষা দেওয়া হয়েছে? ঢোল তবলা বাজানোর শিক্ষা দেওয়া হয়েছে? মদ পান করার শিক্ষা দেওয়া হয়েছে? জারি গান শিক্ষা দেওয়া হয়েছে? সেখানে শিক্ষা দিয়েছে। হুজুর কাদের বলেছেন, বাবা তোমরা নিশির বাগে 5 ওয়াক্ত নামাজের পরে প্রাণ ভরে মাওলারে ডাকো, ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া ইয়া আল্লাহ ইয়া ইয়া। জাকের ভাইরা আল্লাহকে ডাকে। একদল ভাইয়েরা বলেন, তারা আবার নামে আলেন, তারা বলে যে আত্মশালারা জারি যাইতেছে, এই কথা বলে। আমার আল্লাহ কি বলেন? ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। বান্দা আমার বহু সুন্দর সুন্দর নাম রয়েছে, ওই নামগুলি ধরে ধরে তোমরা আমি আল্লাহকে ডাকো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ ডাকতে বলেছেন। আল্লাহ কি করতে বলেছেন? আরেকখানা আয়াত বলি। আমার আল্লাহ বলেন, ফাদউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন ওয়ালাউ কারিহাল কাফিরুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওহে আমার বান্দারা, অত্যন্ত আন্তরিকতার সঙ্গে, মহব্বতের সঙ্গে, এক মনে একনিষ্ঠভাবে আমি আল্লাহকে তোমরা ডাকতে থাকো, যদিও আমি আল্লাহকে ডাকাডাকি কাফেরেরা পছন্দ করে না। আল্লাহর ডাক কারা পছন্দ করে না? মুখ খুলে বলুন। আল্লাহ কোরআন বলছে, আমি বলছি নাকি? যদি কোরআনে না থাকে আমি জুতার মালা পরে যাব এই এলাকার আলেমদের কাছ থেকে। আর যদি কোরআনে থাকে ডামকিয়া কথা বলতে কোনো সমস্যা আছে? আপনিও আলেম আমিও আলেম, আমি ডবল টাইটেল, আপনি ত্রিপল টাইটেল হন, তাতে কি আসে যায়? আমি যেটুকু বলছি সেটা আছে কিনা কোরআনে দিচ্ছে। যদি থাকে তাহলে ডামকিয়া, আর না থাকলে আমি জুতার মালা পড়তে বাধ্য। কথা ঠিক না বেড়ি? আল্লাহ বলেছেন ফাদউল্লাহ মুখলিসিনা। মুখলিস মানে আন্তরিকতার সঙ্গে, একনিষ্ঠভাবে, এক মনে আল্লাহকে ডাকতে থাকো, যদিও আমি আল্লাহ কারিহাল কাফিরুন। কারিহা মানে অপছন্দ করা, যদিও কাফেরেরা এটাকে অপছন্দ করে। হাসরের ময়দানে এই আল্লাহর নামের 3টি ডাক ছাড়া কেউ নাজাত পাবে না। একটু ডাক দেন তো মহব্বতে আল্লাহরে, ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম, ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া। আমার কেবলা জানুদরা আবার বলেছেন কি, মাঝে মধ্যে একটু দয়াল নবীকে ডাকিও। কি জন্য? তার মহব্বত আকর্ষণ করার জন্য। ইয়া রাহমাতাল লিল আলামিন বলে নবীকে ডাকিও। একদল বন্ধুরা বলে আল্লাহকে ডাকার পাশে পাশে নবীরে ডাকা এটা শিরক। চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা, খুব খেয়াল। আমার আল্লাহ বলেন ওয়ারাফা'না লাকা যিকরা 30 বার। আমার আল্লাহ বলেন, হে রাসূল আপনার সম্মান মর্তবা মর্যাদাকে আমি এত উঁচু করেছি, এত রফা করেছি, এত বলন্দ করেছি যে আমার বান্দা সকল যখনই আমি আল্লাহকে স্মরণ করবে, সঙ্গে সঙ্গে নবী গো আমার বান্দারা আপনাকেও স্মরণ করবে। এখন এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরে আশরাফির মধ্যে মাওলানা আশরাফ আলী থানভী সাহেব একখানা মারফু হাদিস বয়ান করেছেন। এই মারফু হাদিস আপনারা বুঝবেন না, আপনাদের বুঝাইতে গেলে 1 ঘন্টা লাগবে, আমার এটা আলেমরা বুঝবে। একখানা মারফু হাদিস বর্ণনা করেছেন। সেই হাদিসের মধ্যে তিনি আল্লাহ নবী বলতেছেন, আল্লাহ পাক আমার জিকিরকে কলমা শরীফের মধ্যে চালু করে দিয়েছেন। আছে না এই কলমার মধ্যে? না আপনারা বাদ দিচ্ছেন এলাকায়? একটু বলেন তো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কলমার জিকির করলে সওয়াব হবে না গুনাহ হবে? সওয়াব হবে না গুনাহ হবে? যদি কেউ শুধু পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, আর যদি বলে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়বো না মানবো না, সে কি মুসলিম? সে কি মুসলিম? তারে কি মুসলমান বলা যাবে? নট এ মুসলিম।
সে মুসলমান না। সোজা কথা, সে মুসলমান না। আল্লাহ নবী বলেন আমার জিকিরকে আল্লাহ কলমা শরীফের মধ্যে চালু করে দিয়েছেন। আল্লাহ পাক আমার জিকিরকে আজানের মধ্যে চালু করে দিয়েছেন। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আছে না নাই? আজানের মধ্যে রাসূলুল্লাহর জিকির আছে না নাই? রাসূলুল্লাহর জিকির আজান থেকে বাদ দিলে কি আজান হবে? কলমা থেকে নবীরে বাদ দিলে কি কলমা হবে? নবী বলছেন আমার জিকিরকে আল্লাহ রাব্বুল আলামিন ইকামতের মধ্যে চালু করে দিয়েছেন। আছে নাকি? ইকামতে আছে না বাদ দিয়েছেন? বাদ দেওয়ার পায় তারা চলতেছে, কিন্তু আছে না বাদ দিয়েছেন? শুধু তাই নয়, আমার আল্লাহর নবী বলেন আল্লাহ পাক আমার জিকিরকে নামাজের মধ্যেও চালু করে দিয়েছেন। নামাজ পড়ি কার? নামাজ পড়ি কার? সালাম দেই কারে? সালাম দেই কারে? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। হে নবী, তোমার উপরে আল্লাহর রহমত শান্তি বর্ষিত হোক। নামাজ পড়তে গেলাম আল্লাহর, আমার আল্লাহ বলেন লা তুশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। ও আমার বান্দারা, তোমরা যখন আমার ইবাদতে দাঁড়াও, ইবাদত করো, আমার ইবাদতের মধ্যে কাউকে শরীক করিও না। কার ঘোষণা? মুখ খুলে বলুন কার ঘোষণা? কিন্তু নামাজের মধ্যে আত্মায়াতু পড়া ওয়াজিব। নামাজের মধ্যে আত্মায়াতু পড়া কি? কেউ যদি আত্মায়াতু বাদ পড়ে যায় তাহলে সজদা করবে, সজদা যদি বাদ পড়ে যায় তাহলে নামাজ দূরাইতে হবে। কথা ঠিক না বেড়ি? আত্মায়াতুর মধ্যে নবীকে সালাম দেওয়া লাগে কি লাগে না? নামাজের মধ্যে নবীকে সালাম দেওয়া ওয়াজিব। আত্মায়াতু পড়া ওয়াজিব, নবীকে সালাম দেওয়া কি ওয়াজিব। এরপরে শুধু তাই নয়, আল্লাহর হাবিব বয়ান করেন আমার জিকিরকে আল্লাহ রাব্বুল আলামিন নামাজের মধ্যে চালু করেছেন। নামাজের মধ্যে দুরূদ শরীফ না পড়লে ও নামাজ কিয়ামত পর্যন্ত দরবারে ইলাহিতে কবুল হবে না। হবে নাকি? হবে নাকি? দুরূদ শরীফ পড়া কি বাদ দিচ্ছেন নামাজে? রাখছেন এখনো? কিছুদিন চলে গেলে মনে রাখতেও পারবেন না। একদল জারি হচ্ছে, একদল কায়েম হচ্ছে। নবীরে বাদ দিয়ে তারা খালি তাওহীদ নিয়ে থাকবে। জেনে রাখেন, যারা শুধু তাওহীদ নিয়ে থাকতে চায় আল্লাহ তা চান না। আল্লাহ চান তাওহীদ তো মানতেই হবে, একত্ববাদ, রিসালাত মানতে হবে, আখিরাত মানতে হবে, তা না হলে সে মুমিন হতে পারবে না। আল্লাহ বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেন হে রাসূল, আপনি মানুষদেরকে বলে দেন তারা যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চায়। আমরা আল্লাহর ভালোবাসা পাইতে চাই না? কারা কারা চান একটু দেখি দে। কারা কারা আল্লাহ আমাদেরকে ভালোবাসুক, কারা কারা চাই দেখি। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন, জোরে না আমিন। আমার আল্লাহ বলেন কুল, বলে দিন, ইন কুনতুম, যদি তোমরা চাও, তুহিব্বুনাল্লাহ, আল্লাহর ভালোবাসা, ফাত্তাবিউনি, তাহলে তোমরা আমাকে অনুসরণ অনুকরণ করো, ইত্তেবা করো, অনুসরণ অনুকরণ করো। তাহলে কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। আল্লাহ তোমাদেরকে কি করবেন? তাহলে আল্লাহর ভালোবাসা পেতে হলে নবীকে, নবীর আনুগত্য করতে হবে, নবীকে অনুসরণ করতে হবে। কথা ঠিক না বেড়ি? তাহলে আর কি হবে? ওয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তোমাদের গুনাহগুলিও মাফ করে দিবে। নবীর আনুগত্য করলে আল্লাহ কি করবে? গুনাহ মাফ করে দিবে, তার ভালোবাসাও পাওয়া যাবে। আল্লাহর ভালোবাসা পাইতে হলে শর্ত হলো, কন্ডিশন হলো মুহাম্মদুর রাসূলুল্লাহকে ইত্তেবা করতে হবে, তাকে ভালোবাসতে হবে, তাহলে আল্লাহ ভালোবাসবে আর গুনাহগুলো মাফ করে দিবে। এছাড়া বিকল্প রাস্তায় চললে গন্তব্যস্থলে পৌঁছা যাবে না, না আরো না, সেদিকে দেখতে হবে। হাদিসের নবী বলেন وعن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين رواه البخاري। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসে বর্ণিত, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা অতক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবা না, অতক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবা না, যতক্ষণ পর্যন্ত তোমাদের ছেলে মেয়ে পিতা আপনজনের চেয়ে আমি রাসূলকে অধিক ভালোবাসতে না পারবা, ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবা না। আল্লাহু আকবার। তাহলে ঈমানদার হতে হলে কারে ভালোবাসতে হবে? মুখ খুলে বলুন তো কারে?
ইমানদার হতে হলে নবীকে ভালোবাসতে হবে, এটা কন্ডিশন। আল্লাহর ভালোবাসা পেতে হলে নবীর ইত্তেবা করতে হবে। ইত্তেবা অনেকের করা যায়, কিন্তু ইবাদত হবে একজনের। ইবাদত হবে কার? ইবাদত খাস আল্লাহর। আর আনুগত্য অনেকের হয়, রাসূলের আনুগত্য হয়, বাপমার আনুগত্য হয়, শিক্ষকের আনুগত্য হয়, চেয়ারম্যানের আনুগত্য হয়, প্রেসিডেন্টের আনুগত্য হয়, প্রধানমন্ত্রীর আনুগত্য হয়, অনেকের আনুগত্য করতে হয়। কিন্তু ইবাদত হবে কার? ইবাদত আল্লাহর জন্য খাস, আর আনুগত্য অনেকের জন্য হতে পারে। পারে কি পারে না? আল্লাহ বলছেন তোমরা কি করো, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম, তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। তোমাদের মধ্যে যারা উলুল আমর তথা ধর্মীয় জ্ঞানে পণ্ডিত, যারা আল্লাহর ওলি, আলেমগণ, হক্কানি আলেমগণ, হক্কানি আল্লাহর ওলিগণ, তাদের তোমরা আনুগত্য করো। আনুগত্য করা মানে কি? তাদের অনুসরণ করা, অনুকরণ করা, তাদের অনুসরণে আল্লাহর ইবাদত করা। কেমন? আমরা যদি নামাজ পড়তে হয়, আমাদের যদি নামাজ পড়তে হয়, তো নামাজ কেমনে পড়তে হবে? নবীজি যেমনে পড়েছেন। কথা ঠিক না বাড়ি? নামাজের প্রশিক্ষণ কে দিয়েছেন? ট্রেনিং কে দিয়েছেন? আল্লাহ নবী। কুরবানি করতে হবে কেমনে করতে হবে? নবী যেমনে করেছেন। হজ করতে হবে কেমনে করতে হবে? নবী যেমনে করেছেন। তো প্রত্যেকটা ইবাদত বন্দেগী নবীর অনুসরণে করা, এটি হলো ইত্তেবা। আর ইবাদত হলো আল্লাহ। ইবাদত কার? ইবাদত কার? আমরা পীরের আনুগত্য করি, অর্থাৎ পীর বলেছেন ফাতিহা শরীফ পড়ো, ফাতিহা শরীফ পড়ি। পীর বলেছেন খতম শরীফ পড়ো, আমরা খতম শরীফ পড়ি। পীর বলেছেন 6 রাকাত নফল নামাজ পড়ো দিনের মধ্যে, আমরা নফল নামাজ পড়ি। পীর বলেছেন তোমরা ঈশান নামাজের পরে 500 বার দুরূদ শরীফ পড়ো, আমরা সেটা পড়ি। তার কথার আনুগত্য করি, কিন্তু ইবাদত করি কার? কার? পীর কেবলা বলেছেন তোমরা রহমতের সময় উঠে আল্লাহকে ডাকো, আমরা তার কথা মানি, কিন্তু ডাকি কারে? কারে ডাকি? এই ডাক শিক্ষা দিচ্ছেন কে? পীর কেবলা। ওনার আমরা আনুগত্য করি, ওনার কথা মানি, কিন্তু ইবাদত করি কার? কার ইবাদত করি? আল্লাহর ইবাদত শিক্ষা করার জন্য নায়েবে রাসূলের কাছে যাইতে হয়। নায়েবে রাসূলদের কাছে যাইতে হবে। আচ্ছা, নায়েবে রাসূলদের কাছে আমাদের যাইতে হবে। কথা ঠিক না বাড়ি? বন্ধুগণ, আপনি যত বড় শিক্ষিত হন, আপনার হাতের একটা ঘড়ি যদি নষ্ট হয়ে যায়, তাহলে ঘড়িটা আপনি কি নিজে নিজে মেরামত করতে পারবেন? কথা বলেন, পারবেন? কিন্তু যিনি ঘড়ি মেরামত করার প্রশিক্ষণ নিয়েছেন, এমন একজন ছেলে যদি সে 5 পাশও হয়, একটা দোকান খুলে বসে আছে, আপনি MA পাস একজন মানুষ, ওই ঘড়িটা নিয়ে তার কাছে দিয়ে দিতে হবে। কথা ঠিক না বেড়ি? আপনি MA পাস মানুষ, ঘড়িটা নিয়ে ওই 5 পাস ছেলের কাছে দিয়ে দিতে হবে, সে ওই ঘড়িটা মেরামত করে আপনার কাছে দিয়ে দিবে। কথা ঠিক না বেড়ি? এমনি ভাবে আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি তাই বলেন, আল্লামা রুমি মাওলানা নাসুদ তা গুলামে শামসুদ তেবরেজিয়ে নাসুদ। আমি মাওলানা রুমি এত বড় বিখ্যাত আলেম বলে মানুষ জানে, কিন্তু আসলে আমি কখনো আলেম হতে পারিনি যতক্ষণ পর্যন্ত আমার পীর শামসুদ তেবরেজির গোলামি না করেছি। আল্লাহু আকবার। বিএ পাস করার পর আবার বিএড ট্রেনিং দেওয়া লাগে, MA পাস করার পর আবার MA ট্রেনিং দেওয়া লাগে, STC ট্রেনিং দেওয়া লাগে। কারণ কি? বোঝা গেল যে আমরা তার শিক্ষা করেছি, এর মধ্যে আরো কিছু অপূর্ণতা রয়ে গেছে। পূর্ণতা লাভ করার জন্য আর একজন প্রশিক্ষকের কাছে যাওয়া লাগে। লাগে কি লাগে না? এলেম কালাম যাই কিছু শিক্ষা করি, এটার প্র্যাকটিক্যাল অবস্থা শিক্ষা করার জন্য থিওরিক্যাল এক জিনিস, প্র্যাকটিক্যাল আর এক জিনিস। থিওরিক্যাল জিনিসটা ভুল হয়ে যেতে পারে, কিন্তু প্র্যাকটিক্যাল জিনিসটা কখনো ভুল হয় না। বাঘে যদি আপনার একখান ডেনা ছিঁড়ে নিয়ে যায়, এই বনের মধ্যে বাঘ আছে, আপনি বিশ্বাস করবেন, কিন্তু আর একজন যদি বিশ্বাস না করে, আপনি কি বলবেন যে না এই বনে বাঘ নাই? আপনি কি বলবেন যে এই বনে বাঘ নাই? বলতে পারবেন? আপনি বলবেন দেখেন এই যে বাঘ আছে, আমার ডেনা ছিঁড়ে নিয়ে গেছে। যত জনের তামাম পৃথিবীর মানুষ যদি ওই লোকটার কাছে বলে যে এই বনে বাঘ নাই, কিন্তু উনি বলবেন না বাঘ আছে, এই দেখো হাত নিয়ে গেছে। কথা ঠিক না বেঠিক বলছি? এই জ্ঞান হক্কুল ঈমান নিজের মধ্যে ঠিক করার জন্য দররে পীরের কদম, ওই পদে নেসার হইলে পাহা বিমাওলার দর্শন,
হকিকতে মাওলার দর্শন পেতে হলে মুর্শিদে কামেলের বিকল্প নাই। আমার পীর কামরান জান হুজুর জীবনের শেষ প্রান্তে একটা উপদেশ দিয়ে গেছেন, বাবা আমার জীবনের শেষ প্রান্তে আসিয়া সমুদায় উপদেশ তোমাদেরকে দিয়ে গেলাম, আমার যারা মুরিদ হইবে তারা আমার কথার বাহিরে কশ্চিনকালেও যাইবে না। বাবা শরিয়াতের বিধান মানিয়া চলিবে, তরিকতের বিধান মানিয়া চলিবে, জাকের পার্টির শক্তি বৃদ্ধিতে সর্বদা প্রয়াস চালাইবে। আমার এই কথা যাহারা মানিয়া চলিবে তাহারা দুনিয়া খেরাতে কোথাও ঠেকিবে না। আমি তোমাদের জন্য দোয়া করি, আমিন। এটা হলো আমার পীর কামরান জান হুজুরের শেষ কথা, শেষ দোয়া। তার 23তম খণ্ডের শেষ প্রান্তে এই কথাটাই লেখা আছে। যারা যাদের মনের মধ্যে কোনো খটকা থাকে দেখে নিয়েন বন্ধুগণ। এই জন্য পীরের কথা মানতে হবে। যদি পীরের কথা যদি তাওয়াজ্জু পেতে হয়, পীরের যদি পক্ষ থেকে কোনো ফায়েজ পেতে হয়, পীরের কথা না মানলে অন্তরে ফায়েজ আসবে না। দেখেন না কুমিরের বাচ্চা পড়ে, কুমিরের কি করে বাচ্চাগুলি একখানে ঢেকে রাখে, ডিমগুলি একখানে রেখে দেয়। আপনারা জিওগ্রাফিটাও দেখেন না ভাই? আমি মুফতি অলি কয় জিওগ্রাফি দেখতে আমার কাছে খুব ভালো লাগে। টিভির জিওগ্রাফিগুলি দেখি কি জন্য, ওর মধ্যে আল্লাহ পাক যে সাগরের মধ্যে কত প্রাণী সৃষ্টি করেছে, বনের মধ্যে তো কত প্রাণী সৃষ্টি করেছে, আর কত ধরনের খাদ্য তাদের জন্য আল্লাহ সৃষ্টি করেছে, ওটা দেখলে আল্লাহর কুদরত মনে পড়ে। কুমিরগুলি ডিম পাড়ে দূরে রেখে আসে, আর এখান থেকে নজর করে 1 কিলোমিটার দূর থেকে নজর করে, আর ওই ডিমের মধ্যে বাচ্চা ওঠে। ডিমের মধ্যে কি হয়? বাচ্চা ওঠে। ও কিন্তু বসে বলে তা দেয় না, দূর থেকে নজর করে। কচ্ছপগুলি এরকম দূর থেকে নজর করে, আর তার মধ্যে বাচ্চা ওঠে। এরকম ভুল ত্রুটি হতে পারে, এরকম বিজ্ঞান এবং তাদের বাস্তবতা দেখছি। সেজন্য বলছি ভাই, একটা কচ্ছপ যদি তার ডিমের দিকে নজর করে, দূর থেকে নজর করে সেই ডিম থেকে বাচ্চা বাহির করতে পারে, একজন কামেল পীর তার আত্মাহাদি তাওয়াজ্জু দ্বারা একজন মুরিদের অন্তরকে আল্লাহমুখী করে দিতে পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না? সেই নিয়ামত লাভ করতে হলে ওলিয়ে কামেলের অন্তরের দিকে নিজের অন্তরের মুখটা রাখতে হবে। তাহলে আশা করা যায় ওই ওখান থেকে ফায়েজ বরকত আপনার দিকে আসতে থাকবে, দুনিয়া আখিরাতের কল্যাণ লাভ হবে, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন এবং কামেল পীরের সহবতে যাবেন। আপনারা যারা মুরিদ আছেন তারা আছেন, আর যারা নাই তাদেরকে দাওয়াত দেবেন জাকের পার্টিতে যোগদান করার জন্য। আর হলো হুজুরকে একজন ওলি আল্লাহর কদমে যাবেন, ওলি আল্লাহর কাছে যে বায়াত গ্রহণ করবেন, অন্তত যাদের বয়স হয়েছে, বায়াত হয়ে মৃত্যুবরণ করেন, তাহলে সহজ হবে, না হলে কিন্তু উপায় থাকবে না। আল্লাহ নবী বলেছেন, যারা বায়াতের বন্ধন ছাড়া মৃত্যুবরণ করলো মাতা মাইতাতাল জাহলিয়া, রাহু মুসলিম। মুসলিম শরীফের হাদিস। আপনারা বললেন না যে আট্রসিতে সব লোক গুছাই নিয়ে যাওয়ার জন্য এই করতেছে বুঝি না? আপনাদের যাওয়ার বলার দরকার নেই। আমার পীরের দরবারে মুরিদের অভাব আছে নাকি? কথা বলেন। যারা দেশে দেশে ঘুরে ঘুরে মুরিদ করে বেড়ায়, তাদের থেকে কি আমার পীরের মুরিদ কম? আমার হুজুর তো এক জায়গায় বসে বড়ি তরিকা প্রচার করেছে, তামাম পৃথিবীর মানুষ তার দিকে আসছে। আসে নাই? আসছে। কেন আসছে? আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলুর রহমানু উদ্দা। আল্লাহ বলেন, যে ব্যক্তি আমার উপর ঈমান আনে এবং যে ব্যক্তি আমল করে, নেক আমালান সালেহান, নেক আমল করে, সায়াজআলুর রহমান উদ্দা, অচিরেই আল্লাহ তাআলা সৃষ্টির অন্তরকে তার প্রতি ঝুঁকাইয়া দেয়। কিডা ঝুঁকাই দিছে? কিডা ঝুঁকাই দিছে? যে ইমানদার এবং যে আমালান সালেহান, নেক আমল করে, সৃষ্টির অন্তরকে আল্লাহ তার দিকে ঝুঁকাইয়া দেয়। আট্টশির পীর কেবলা জানকে এখানে এসে তরিকা দিছে, ওয়াজ করিছে, তারপর আপনার এলাকাতে লোক জান নাই? পাবনায় যত লোক গেছে আমি তো জানি, এর আগেও আইসি, আজকেও শহরে আসছি, এদিকে আসেনি অবশ্য। তো লোক তো কম না, কম নাকি? আল্লাহ রাব্বুল আলামিন, আমার পীরের দরবারে লোকের অভাব নাই। তবে আপনাদের যদি ইসলাহ নফস, আত্মশুদ্ধির প্রয়োজন হয়, তাহলে মুর্শিদে কামেলের কাছে যাইতে হবে, না হলে বিকল্প রাস্তা নাই। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুন। আসুন আমরা এখন দাঁড়িয়ে একটু মদিনায় নবীকে সালাম পাঠাই। ইয়া নবী
আপনি যে এই গোলামদের মদদগার ইয়া রাসূলুল্লাহ গুনাহের কারণে আমার দেখা যে হলো না আপনার দেখা দেন নবী গো স্বপনে এই আগত আপনার কদমে ইয়া নবী সালাম ইয়া রাসূলুল্লাহ সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা যে করবে আমার মুর্শিদের অনুসরণ সে দেখবে নবী আপনাকে সব মুসিবতে পাই বেয়তার হবে তার মাওলার দিদার ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ আলাইকা আপনার নূরের চুমতে চাই সদাই আমার মন পাগল হয়ে থাকি সর্বক্ষণ দেখা দেন মোদের প্রিয় নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাওয়াত আমার মরণে
দেখি নাই রাসূল আমরা আপনারে দেখেছি আপনার নায়েব আমার দয়াল বাবা রে যার দিকে তাকাইলে একবার মনে পড়ে আপনায় বারে বার ইয়া নবী সালাম আয়া রাসূল সালাম ইয়া হাবিব আসসালামু উম্মতের মায়ায় কাঁদিতেন খানা না খাইয়া থাকিতেন পেটেতে পাথর বাঁধিলেন তবু না উম্মত ভুলিলেন ইয়া নবী সালাম আয়া রাসূল সালাম আয়া